তো কী করবো জানি আমাদের সেটা হলো গিয়ে আগের টাস্ক, তাই না? তো আগে একটু কোশ্চেনটা বলি। তো এখানে আমাদের কী কী ছিল, আমাদের 4টা মডেল লাগবে। একটা হচ্ছে আমাদের অথ ইউজার মডেল, যেটা আমরা অথেন্টিকেশনের জন্য ইউজ করবো। তো অথ ইউজার মডেলের ভিতরে আবার 2টা টাইপ আছে, অ্যাডমিন আর এমপ্লয়ি আছে, ঠিক আছে? মানে সিম্পল একটা প্রজেক্ট আর কি। তো অ্যাডমিন আর এমপ্লয়ির, আর এখানে কিন্তু আপনার বলে দেয় না, রোলের বাইরে কিন্তু আর বলে দেয় না যে আপনার অথ ইউজার মডেলের ভিতরে বা কাস্টম ইউজার মডেলের ভিতরে আপনি কোন কোন ডাটা রাখবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এর বাইরে যদি ফুল নেম বা কোনো কিছু দরকার হয় সেটা আপনি করতে পারেন। ক্লিয়ার? দেন মডেল অ্যান্ড রিলেশনশিপের এখানে আছে ডিপার্টমেন্ট মডেল। তো এখানে তো অলরেডি একটা মডেল আছে। তারপর আমাদের ডিপার্টমেন্ট একটা মডেল থাকবে, যেটার ভিতরে আমাদের ডিপার্টমেন্টের নামগুলো আর ডিসক্রিপশনগুলো স্টোর হবে, ঠিক আছে? দেন আছে আমাদের এমপ্লয়ি মডেল। তো এখানে আবার একটা জিনিস বলে দিচ্ছে, ফরেন কি রিলেশন উইথ ডিপার্টমেন্ট মডেল। মানে যখন আমরা এমপ্লয়ি মডেলটা ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের ডিপার্টমেন্ট মডেলের সাথে রিলেশন করা লাগবে। মানে ওখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে এই এমপ্লয়িটা রেজিস্টার করার সময় সে কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়বে, ঠিক আছে? ওকে, দেন আছে আমাদের এখানে আর ফিল্ড বলা হয় না, ফিল্ডও আপনি চাইলে, হ্যাঁ আপনি চাইলে আপনার মতো অ্যাড করতে পারেন। দেন আছে স্যালারি মডেল। তো আবার স্যালারি মডেলের সাথে আবার এমপ্লয়ি একটা কানেকশন আছে। এখানে স্যালারির সাথে কানেক্টেড এমপ্লয়ি, এমপ্লয়ির সাথে কানেক্টেড কে? ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এটা হলে আমাদের মূল বিষয়। আর ক্রুড অপারেশন বলতে আমাদের ক্রিয়েটিভ এসব করা লাগবে। স্যালারির ক্ষেত্রে এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এটুকু কাজ, কিন্তু কথা সেটা না, কথা হলে কি আমি একটু ওকে। তো এখানে আমাদের যে কোশ্চেনের বিষয়টা ছিল, তো এই জায়গায় যেমন 2টা রোল অ্যাডমিন এবং এমপ্লয়ি থাকবে, কিন্তু মানে একটা কন্ডিশন হবে, সেটা এমপ্লয়ি অনলি রেজিস্টার করতে পারবে। রেজিস্টার সরি এমপ্লয়ি না, অ্যাডমিন অনলি রেজিস্টার করতে পারবে, এমপ্লয়ি রেজিস্টার করতে পারবে না, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সে অটো অ্যাডমিন হয়ে যাবে। কী হয়ে যাবে? অটো, সে অটো অ্যাডমিন হয়ে যাবে। কারণটা কি, এমপ্লয়ি তো কোনো এমপ্লয়ি ক্রিয়েট করার পারমিশন থাকবে, তার থাকবে না। এখন সে যদি আবার মনে করেন এমপ্লয়ি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকে সে কি তার স্যালারি দেখতে পারবে? নিজেও তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমরা যদি এইটার হিসাবে চিন্তা ভাবনা করি, পসিবল না, ঠিক আছে? তো আমরা এখানে সিস্টেমটা কী করবো, রেজিস্টার যে ফর্মটা আছে সেটার ভিতরে শুধুমাত্র কোনো রোল ফিল আমাদের হবে না, ব্যাক এন্ড থেকে অটো আমরা তাকে অ্যাডমিন বানিয়ে দেবো, যে রেজিস্টার করবে। আর লগ ইন করার পরে ডিপার্টমেন্ট ক্রিয়েট করবে অ্যাডমিন, এমপ্লয়ি ক্রিয়েট করে অ্যাডমিন। তো এমপ্লয়ি ক্রিয়েট করার সময় তার যে ইউজার নেম আর পাসওয়ার্ড, একটা অটো ইউজার নেম আর পাসওয়ার্ড জেনারেট হবে, ঠিক আছে? তো আমরা এরকম করতে পারি, যেন ইমেলটা অটোমেটিক ইউজার নেম হয়ে যাবে আর পাসওয়ার্ড 1 2 3 4 এরকম একটা ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দেখলে বুঝতে পারবেন, মানে কঠিন কিছু না। মানে রেজিস্টার আমরা এর আগে 2টা ফিল্ড রাখতাম না, চয়েস ফিল্ড, একটা থাকতো আমাদের অ্যাডমিন, একটা এমপ্লয়ি, সেটা আমরা করবো না। জাস্ট অনলি অ্যাডমিন রেজিস্টার করবে, রেজিস্টার করলে অটোমেটিক তার এই ডাটাগুলো ক্রিয়েট হবে, ঠিক আছে? আসি বাকিটা করলে বুঝবেন। আর এখানে স্যালারি ক্যালকুলেশন আছে, তোমরা বুঝেন নাই? কি বুঝছেন বলেন? বুঝেন নাই কে বলেন তো? অ্যাডমিন হচ্ছে আর কি মেইন থাকবে, হচ্ছে অ্যাডমিন হচ্ছে লগইনিটি, মানে অ্যাক্সেস সব অ্যাডমিনের কাছে থাকবে, আর এমপ্লয়ি অনলি লগ ইন, সে কী করবে? অনলি লগ ইন করবে, তাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে, সেটাতে সে লগ ইন করতে হবে। মানে সিস্টেমটা মূল্য আপনি যদি রিয়েল লাইফ চিন্তা ভাবনা করেন, রিয়েল লাইফ প্রজেক্টে চিন্তা করেন, সিস্টেম এরকম। ক্লিয়ার? এমপ্লয়ি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। এখন এমপ্লয়ি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তার যে এমপ্লয়ি ডিটেল, তার স্যালারিগুলো কে করবে? তো অ্যাডমিন আপনাকে জিনিসগুলো রেডি করে দিবে, আপনি অ্যাজ এ এমপ্লয়ি সেটাকে লগ ইন করে আপনি আপনার ডাটাগুলো দেখতে পারবেন। মানে এই যে এখানে কী বলা আছে এই জায়গায়, এমপ্লয়ি ইউজার শুড বি অ্যাবল টু ভিউ দেয়ার ওন প্রোফাইল অ্যান্ড স্যালারি ডিটেলস। সো এটা অ্যাক্সেসটা কার? অ্যাডমিন ইউজার শুড বি হ্যাভ অ্যাক্সেস টু ম্যানেজ দ্য এমপ্লয়ি। ওকে, তো আর না দেখি, আমরা এবার আমাদের দিন শেষে মেইন কাজে চলে যাই। বলেন। যখন সাইন আপ করবে, হ্যাঁ সাইন আপ করবে, সেটা আপনাকে বুঝাচ্ছি। আপনারা আজকে শুনেন, আজকে 2টা জিনিস নতুন দেখবেন। একটা কি, রেজিস্টার করার সময় আমরা কিভাবে একজনকে ফিক্স রোল দিয়ে দিব। সেকেন্ড আরেকটা যেটা দেখবো, আমরা অন্য একটা ডাটা ক্রিয়েট করছি, মানে যখন আমরা এমপ্লয়ি ক্রিয়েট করবো, সেটা তো আমাদের সাইন আপ পেজ না, এমপ্লয়ি অ্যাড করাটা সামনে সাইন আপ ফর্ম আমাদের না, তখন কীভাবে একটা আমাদের এমপ্লয়ির অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? 2টা নতুন জিনিস দেখবে, এটা এতটুকু ক্লিয়ার। স্যার কিছু বলবেন আপনি মেবি? তো আমরা এখন শুরু করি, অনেক কথা হয়ে গেছে। তো পাইথন এমবি
পরে পুরুষদের ফোনটা অ্যাড করলে খুশি? স্যার প্রজেক্টের নাম চেঞ্জ করলে কি সেটিং থেকেও চেঞ্জ করা যাবে? হ্যাঁ, সেটিংয়ের ভিতরে অটো প্রজেক্টের নাম সেট আপ হয়ে যায়। আচ্ছা স্যার প্রজেক্টের নাম অফ দিছি, এখন তো স্যার ক্লাস দিছি। হ্যাঁ প্রজেক্টের নাম অফ দিছিলাম, হ্যাঁ, স্যার ক্লাস দিছি। ক্লাস তো করবেই। অত দেবেন কেন? অত চেঞ্জ করে দেন, অতের সাথে কিছু একটা করে দেন। এখানে আমাদের কী কী হবে? আচ্ছা, এটা পরে আসতেছি। তো মডেলটা ক্রিয়েট করে দেবে। তো আমাদের জাস্ট একটাই ফিল্ডে বলা আছে ইউজার রোল। তো আমাদের যে অতিরিক্ত মডেলটা ইউজ করবো, তো abstract user. মডেল কি সব একসাথে ক্রিয়েট করে আসবো নাকি অথেন্টিকেশন শেষ করে ক্রিয়েট করবো? স্যার ওটা একসাথে করেন। ঠিক আছে। তাহলে আমাদের আছে কি ডিপার্টমেন্ট, তাই না? ওকে, তো এমপ্লয়ি মডেলের কোনো কি ডাটার কথা বলা আছে? এক্সট্রা কোনো ডাটা বলা নাই, তা জাস্ট এখানে বলা আছে রিলেশন হবে ডিপার্টমেন্ট মডেলের সাথে। তো আমরা চাইলে এক্সট্রা একটা ফিল্ড অ্যাড করতে পারি, ঠিক আছে? যেমন কি সেটা, হ্যাঁ, না কয়েকটা ফিল্ড, যেমন নাই মডেলস ডট, দুইটা তো সেম ফিল্ড থাকতে হবে না? হ্যাঁ দুইটা সেম ফিল্ড থাকতে হবে না? দুইটা সেম, কোন না দুইটা? স্যার ফিল্ড চেঞ্জ হলে সমস্যা এটা কথা বলতেছেন? আমরা বলছি হচ্ছে তাই ডিপার্টমেন্ট মডেল একটা মানে ফিল্ড Department name. ওই ফিল্ডটা আবার হচ্ছে এমপ্লয়ি মডেলে তো ওই ফিল্ড থাকতে হবে না, ফিল্ড নাই আমরা কানেকশন করব। ওটা তো রিলেশন করবো তো। তো আমরা আর কি নেওয়া যায়? নেম, দেন ডেজিগনেশন, ইমেজ। এখন আসে আমাদের ডিপার্টমেন্ট ক্ষেত্রে। তো ডিপার্টমেন্ট বলা আছে ফরেন কি রিলেশন, কী হবে? ফরেন কি রিলেশন হবে, কার সাথে হবে? সেটা আমাদের ডিপার্টমেন্ট মডেলের সাথে। এবং অন ডিলেট আমরা কি দেবো? এটা মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে? তো আমাদের ডিপার্টমেন্ট ডিলেট হলে এমপ্লয়ি ডিলেট হবে না, উচিত না এটা। চেট নাও দিই ক্যাসকেড। এমনি করা যায়। রিলেটেড নেম জানেন? আচ্ছা, রিলেটেড নেম এটা কি? এটা কি সুবিধাটা পরে আলোচনা করব। তো জাস্ট একটা নাম দিয়ে রিলেটেড নেম মানে কি, আপনি এই ফিল্ডের যখন রিলেশন করবেন তার সাথে একটা ফিল্ড আমরা অ্যাড করতে হবে রিলেটেড নেম।
এটার সুবিধা আছে যেমন এটার রেফারেন্সে আমরা খুব ইজিলি অনেক কুইরি করতে পারি, এটার রেফারেন্সে আমরা ফ্রন্ট এন্ডে খুব ইজিলি ডাটাগুলো শো করতে পারি, ঠিক আছে। সো এটা খুবই একটা হেল্পফুল একটা ফিল্ড। তো আপনি চাইলে একটা নাম দিয়ে রাখতে পারেন, কীরকম দিয়ে রাখতে পারেন আমি, যেমন এমপ্লয়ি ডিপার্টমেন্ট। আর রিলেটেড নেম কিন্তু আপনার যদি একটা মডেলের ভিতরে যদি 5টা মডেল থাকে 5টা রিলেটেড নাম থাকে, একটার সাথে আরেকটা কিন্তু মিল রাখা যাবে না, ঠিক আছে। রিলেটেড নেম অলওয়েজ ইউনিক থাকে। এমপ্লয়ি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, ইমেজিক্যাল মডেল ডট নাম আমি শখ করছি আর কি নেওয়ার জন্য। আপনি পিকনিকে গেলেন না? হ্যাঁ আপনি পিকনিকে গেলেন না? কিসের ওদের জন্য? ওটা ওনার অফিস থেকে, এটা ওনার অফিসের পিকনিক, আমাকে এখন কি জন্য বলেন। ও একদিন ছুটি পাইতো। এমপ্লয়ি মডেল নেম রেজিস্টার ডিপার্টমেন্ট। সত্যি স্যালারি মডেলের ক্ষেত্রে বলেছে কি স্টোর বেসিক স্যালারি অ্যান্ড বোনাস পার্সেন্টেজ। এখানে কি আছে বেসিক স্যালারি, হ্যাঁ বোনাস পার্সেন্টেজ, দুইটা ফিল্ড রাখবে। একটা টোটাল স্যালারির জন্য একটা ফিল্ড থাকবে আমাদের, আর রিলেশনের জন্য তো একটা থাকবে বেসিক স্যালারি, একটা থাকবে বোনাস পার্সেন্টেজ, ঠিক আছে। আর একটা থাকবে টোটাল স্যালারি, 3টা ফিল্ড। আর একটা থাকবে আমাদের কি রিলেশনশিপ ফরেন কিটা। তো এখানে আমরা রিলেশনটা নাম দিতে পারি, একটা নাম দিই, যে কোনো নাম দিলাম, মনে দিলাম এমপ্লয়ি মডেলস ডট ফরেন কি কী হবে এমপ্লয়ি মডেলস। তো দেন অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড রিলেটেড নেম এমপ্লয়ি স্যালারি এবং নাম এবার নেম বেসিক মডেলস ডট কী দেবো ডেসিমেল নাকি ম্যাক্স ডিজিট কত 10 ডেসিমেল প্লেস দিলাম কত আমরা 2 নাম 2 সেমভাবে বোনাস পার্সেন্টেজ টোটাল স্যালারি বোনাস আর কি জানি টোটাল স্যালারি ওকে। তো এখন আসি আমাদের স্যালারির ক্ষেত্রে। আজকে কিন্তু 2টা না, আরও নতুন একটা জিনিস শিখবেন, 3টা নতুন জিনিস শেখা হবে, ঠিক আছে। তো আপনি বড় করবেন, আপনি কিন্তু ফুল স্ক্রিন করেন, করা যায়, উপর নিচে স্ক্রল করেন, নিচে নামেন, নিচে দিয়ে ফুল স্ক্রিন লেখা আছে দেখেন, বুঝেন। ওকে। তো এখানে আমাদের এখন এই জায়গায় আমি যে রিলেটেড নেমটা দেবো, ঠিক আছে। তো আমাদের একটা সাথে এমপ্লয়ি নামটা শো করাবো। তো ডিরেক্টলি তো এখানে আমাদের এমপ্লয়ি নাম আছে নাই। তো এমপ্লয়ি নাম কোথায় আছে আমাদের এমপ্লয়ি মডেলে। তো আমাদের দেখেন এই মডেলের সাথে কিন্তু এই ফিল্ডের সাথে রিলেশন করা আছে এমপ্লয়ি মডেলে। তো ফার্স্টে আমরা একে ধরবো, একে ধরে তারপর আমরা এটাকে ধরবো, ঠিক আছে। সেল ডট এমপ্লয়ি ডট নেম। তো আমাদের মডেল ডান। যেহেতু অথিউজার মডেল ইউজ করছে, আমাদের সেটিংটা চেঞ্জ করা লাগবে। এখানে যেহেতু আমাদের অথিউজার মডেল নাম ছিল কি এমপ্লয়ি অ্যাপ ডট মডেল, এভরিথিং ইজ Python manager file make migrations নাম দেব কি এমপ্লয়ি অ্যাপ Python manager file migrate আচ্ছা প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা অ্যাপ ক্রিয়েট করা যায়। ডিপার্টমেন্টের জন্য একটা মডেল, এমপ্লয়ির জন্য একটা মডেল অ্যাপ, সরি ডিপার্টমেন্টের একটা অ্যাপ, এমপ্লয়ির জন্য একটা অ্যাপ, স্যালারির জন্য একটা অ্যাপ, 3টে আপনি কাজ করতে পারেন। সুপার ইউজার পাইথন MANAGE.py, ঠিক আছে না, CREATESUPER ইউজার বানান বলেছে।
সুপারস ইউজার আইস 1 2 3 4 1 2 3 4 y python yaml.py run server। তো এখন এখানে আমাদের কি জানি from employee.models input or admin.site.register data author model employee model department model server 1 2 that's the admin ওকে। তো আমাদের প্রজেক্ট সেটআপ মডেল ক্রিয়েট সব ডান। তো এখন আমাদের চলে আসে অথেন্টিকেশন, ঠিক আছে? তো অথেন্টিকেশনের জন্য এখানে আমাদের কী কী লাগবে? সাইন ইন লাগবে। তো আমার সেই কাঙ্ক্ষিত টেমপ্লেট ফোল্ডারটা কোথায়? তো এখানে লগ ইন রেজিস্টার কপি করলাম, তো আমাদের লগ ইনে আচ্ছা রেজিস্টার আমাদের কী কী রাখবো আমরা? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে? ফুল নেম আমাদের লাগবে না, অনলি ইউজার নেম লাগবে, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে। আমাদের রোল লাগবে, রোল কি আমরা নিব রেজিস্টার করার সময়? লাগবে না, ঠিক আছে? যদি আমাদের অনলি অ্যাডমিন লগ ইন করবে, ঠিক আছে, সেজন্য আমাদের রোল নেবেও না, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কি। তো এটা ক্ষেত্রে হ্যাঁ ওটা কেন মানে সেটা পরে আসতেছে, এটা আমাদের পরে লাগবে। এখন এই যে ডাটা তো শুধুমাত্র এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো, অন্য কেউ তো করতে পারবে না, এখানে লিমিটেশন আছে না একটা। আচ্ছা ওকে। এখন আমাদের ভিউতে, এখানে অ্যাপের ভিউতে ফ্রম এমপ্লয়ি অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল date yes register code আরে যে লগ ইন কতবার বলে আপনাদের লগ ইন লিখতে না, তারপরে আপনাদের লগ ইনই দেন। লগ ইন তো একটা আমাদের বিল্ডিং মেথড আছে। তো আমরা অ্যাপের ভিতরে ইউআরএলস বানাবো, ঠিক আছে? ফ্রম django.urls import path from employee app.views import URL patterns path login ফাঁকা থাকবে, এটাতে রেজিস্টার না, পেজ নেম লগইন পেজ, ওটা তো প্রজেক্টের ভিতরে ইনক্লুড করবো। পাথ রেজিস্টার নেম রেজিস্টার। ওকে, এবার আমরা এটাকে প্রজেক্টে ইউআরএলসিতে ইনক্লুড করে ফেলি, ঠিক আছে? তো এখানে পাথের সাথে ইনক্লুডটা ইনক্লুড, আর ইনক্লুডটা করার সিস্টেমটা কি? প্রথমে পাথ লিখতে হবে, ব্র্যাকেট দিব, কোলন দিয়ে ফাঁকা রাখবো, ঠিক আছে? কমা দিব, দেওয়ার পর এখানে আমাদের ইনক্লুড লিখতে হবে, দেন ব্র্যাকেট দিব, আবার কোটেশন দিব, ঠিক আছে? দিয়ে তার ভিতরে আগে অ্যাপের নাম, আমি ইউআরএলসটা কোন জায়গার? আমার এমপ্লয়ি অ্যাপের না, তাহলে আমাকে ফার্স্টে অ্যাপের নামটা লিখতে হবে, এমপ্লয়ি অ্যাপ, দেন ডট দিব, তারপরে এমপ্লয়ি অ্যাপের কি অ্যাক্সেস করবে? ইউআরএলস ডান। কি জানি মডেল কোন জায়গায়? এমপ্লয়ি অ্যাপ, নো মডিউল নেম, ইএমপিএল নাম কি ভুল করছি? EMPLOY ডাবল এ, দাঁড়া তোর কপি পেস্ট করে নি। পাবলিশ মাথা খারাপ, এটা না শুধু শুধু আসে, আরেকবার আনসার করলে ঠিক হয়। তো এখন এখানে 1 2
7.0.0.1 না বলুন হ্যাঁ দিবান স্যার ঘুমাচ্ছেন স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট রেজিস্টার ওকে তো আমাদের তো লগ ইন পেজে আসি তো এখানে আমাদের লগ ইনের সাথে রেজিস্টার একটা কানেক্ট করে দিই আচ্ছা লগ ইন এর অ্যাকাউন্ট লগ ইন অ্যাকাউন্ট এখানে যাবো কোথায় রেজিস্টার Okay. If request dot যাদের সমস্যা একটু ভালো মতো ফোকাস করবেন বুঝছেন আর দিল request dot dot get name chapter username email then password তারপরে কি এটা নাম দিয়ে রাখছি কি কনফার্ম না কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো ফার্স্টে আমরা ওই যে নর্মাল যে ভ্যালিডেশনগুলো সেটা আমরা করে ফেলি ইউজার এক্সিস্ট কিনা ইউজার এক্সিস্ট তো সিস্টেমটা কি আমাদের ইউজার এক্সিস্ট আছে কিনা চেক করার হ্যাঁ ফিল্টার করো কোন মডেলের উপরে ফিল্টার করো সেটা আমাদের অথ ইউজার মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার ইউজার নেম ইকুয়াল ইউজার নেম ডট এক্সিস্ট if user exist তাহলে আমরা রিটার্ন রিডিরেক্ট এই পেজে রেজিস্টার পেজ আর from django.contrib.com import messages so message dot warning তারপরে চেক করব পাসওয়ার্ড if পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড তাহলে মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিস্টেম অর ইউজার মডেল ডট অবজেক্ট ডট কি ক্রিয়েট কি দেন ইউজার নেম ইকুয়াল ইউজার নেম দেন পাসওয়ার্ড ইকুয়াল কি পাসওয়ার্ড ইমেল ইকুয়াল ইমেল একটা জিনিস আমরা এক্সট্রা ফিল্ড অ্যাড করছিলাম না আমাদের মডেলে কি দিয়েছিলাম আমরা রোলটা দিয়েছিলাম অ্যাডমিন এবং এমপ্লয় তা আমরা বলছিলাম কি অনলি রেজিস্টার কে করবে অ্যাডমিন দ্যাট মিনস আমাদের এখানে যখন আসবে এই জায়গায় ইউজার রোল ইকুয়াল অ্যাডমিন বুঝতে পারছেন দেখুন সে ফিক্সড করে দিলাম মানে এখন যে ক্রিয়েট করবে সে অটো অ্যাডমিন হয়ে যাবে এখন যে রেজিস্টার করবে ঠিক আছে ইউজার রোল ঠিক আছে এটাই হলো আমাদের মূল বিষয় দেন মেসেজ ডট সাকসেস আর যদি হচ্ছে দুইটা থাকতো গেট করলে তাহলে আনতে হইতো ইউজার রোল হ্যাঁ রিটার্ন রিডিরেক্ট কোথায় যাবো আমরা লগ ইন পেজ আর যে পাসওয়ার্ড ভুল হয় তাহলে তাকে আমরা আরেকটা ওয়ার্নিং মেসেজ দিব এবং এই পেজে থেকে যাবে কিরে এলস দেন না এলস রেজিস্টার ওকে শেষ আমাদের অথেন্টিকেশনের কাজ রেজিস্টারের কাজ তাই না তো আমাদের এ পর্যন্ত ওকে লাগবে মেসেজ আছে কোথায় এখানে আছে মেসেজ
মেসেজ নাই, তো এটার ভিতরে মেসেজটা বানাই ফেলি। তো মেসেজটা সিস্টেমটা কি, ফার্স্ট আমরা কি করবো, চেক দেবো মেসেজ আছে কিনা, তারপরে কি করবো, ফর আই ইন কার ভিতরে মেসেজেস, এটাকে আমরা একটা পি ট্যাগের ভিতরে শো করে দিলাম, কাকে, আইকে। ডান। এখন এই মেসেজটাকে আমি দেখেন, আমি কিন্তু লগ ইন পেজের জন্য একটা মেসেজ পাঠাইছি, রেজিস্টার পেজের জন্য মেসেজ পাঠাইছি। সো আমাকে দুইটা পেজে কিন্তু মেসেজটা শো করানো লাগবে। তো এখানে ইনক্লুড, যেহেতু এটা এক্সট্রা একটা স্টোল পেজ, সেজন্য আমি কি ইউজ করবো, ইনক্লুড, কী নামে আছে, মেসেজেস ডট HTML, ঠিক আছে। এই সেম জিনিসটা কপি করলাম, রেজিস্টার পেজে এসে এখানে এসে পেস্ট করে দিলাম। সো আশা করা যায় মনে হয় সব ঠিক আছে। তো আমরা এখানে চলে আসি, ইউজার কি দিব, ইউজার শিপন, দূর .com পাসওয়ার্ড 1 রেজিস্টার, লগ ইনে চলে আসছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমাদের অ্যাডমিনটা চেক করি, ইউজারের ভিতরে এসে এই শিপন অটো কি হয়ে গেছে, সে অটো অ্যাডমিন হয়ে গেছে, ক্লিয়ার। তো এতটুকু গেল আমাদের রেজিস্টারের কাজ। এখন আমরা লগ ইনটা করে ফেলি। লগ ইনের ক্ষেত্রে ভিউতে আসলাম, উপর থেকে এ পর্যন্ত কপি করলাম। মেসেজের এসটিএমটা না করলে মেসেজ শো করবে না, কীভাবে আসবে বলেন, আপনি রেজিস্টার না দেন কই থেকে আসবে, আসবে কিন্তু উল্টো পাল্টাই যাবে। আসবে এখন যেখানে সে পাবে মেসেজ থেকে শো করাবেন সেই জায়গায় চলে যাবে। ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রি ডট ইম্পোর্ট অথেন্টিকেট লগ ইন লগ আউট। হ্যাঁ কাউকে বুঝতেইছি তো আমাদের ইউজার ইকুয়াল কি, অথেন্টিকেট ব্র্যাকেট রিকোয়েস্ট, কী কী দেবো আমরা, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, দেন কমা পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, ঠিক আছে। দেন ইফ ইউজার লগ ইন রিকোয়েস্ট দেন ইউজার, দেন রিটার্ন redirect log in कोई बड़ा से नहीं, होम पेज দেখো, আর এলস আবার সেই কাঙ্ক্ষিত মেসেজ, ক্রেডেনশিয়াল কোথায় থাকবে, লগ ইন পেজ, dev return vendor request welcome dot user। চলে গেছে, যায় না, কেন যায় না বলেন তো, চুপ, এত পারেন কীভাবে, গুড, বেশি বেশি পারতে হবে, ঠিক আছে, না হলে প্রচুর ফাইন দেওয়া লাগবে। পাথ ড্যাশবোর্ড, দেন কমা কি দেব, ড্যাশবোর্ড নেম, ম্যাডাম প্রীতি দাস, বুঝতে পারছেন এররটা কি আসছিল, সত্যি, বাহ, শিপন ওয়ান অনলাইন, মিস্টার শিপন অ্যাডমিন, ঠিক আছে। তো শেষ আমাদের লগ ইন। এবার কাজের আমাদের টেমপ্লেট মাস্টারিংটা করা, ঠিক আছে। তো টেমপ্লেট মাস্টারিংয়ের জন্য আমাদের এখানে লাগবে মিস্টার কাকে, মাস্টার ফোল্ডার, তার ভিতরে আমরা হ্যাঁ আজকে তো রোড রিলেশন 3টার মাস্টার ক্লাস শুরু করে দিয়েছি, মানে মাস্টার ক্লাস, মানে মাস্টার তাহলে চেঞ্জ পাসওয়ার্ডটা সব করে গেছে, জান কিছু বাদ রাখবো না,
11টা 12টা মাত্র 2 ঘন্টা টাইম আছে। only for Rabia change possible হ্যাঁ জি স্যার, হ্যাঁ সেটাই, কিছু বাদ রাখবো না, বাদ যাবে না এই বাদ যাবে নাকি, রাইট। তো আমরা এটা কপি করলাম, তো এই মিস্টারকে আমরা বেজের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। আমাদের কোথায় কোথায় বেজ কোথায়, আরে আল্লাহ, স্যার আমার এই জায়গায় স্যার একটা কোশ্চেন আছে স্যার। না স্যার নেব না, স্যার ইউআরএল নিয়ে আসুন। বলে মাঝে মধ্যে যে সব মডেল থেকে পাই, মাঝে মধ্যে দেখি স্যার সেটা প্রজেক্ট থেকে পাই স্যার। এই যে একের স্যার ওই যে প্রজেক্টের দুটা ইউআরএল আছে। দাঁড়ান স্যার, আপনার কথা আমি কিছু শুনতেছি না, আমার একটু 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 সময় দেন। ন্যাবকে আমরা এখানে নিয়ে আসলাম, আর মিস্টার ন্যাব এখানে দিয়ে দিলাম। ম্যানেজমেন্ট ড্রাইভার আসছে, এই দুইটা বাদ যাবে। আর বেজের ভিতরে এসে এখানে আমরা ইনক্লুড করবো, কাকে ইনক্লুড মাস্টার স্ল্যাশ এটাকে, আচ্ছা এটা কোথাও দরকার নেই, ব্লক কন্টেন্ট ডেলিভারি আসলাম, extend content এটার ভিতরে একটা কার ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা এটা লেগে এই যে অল্টার সেভে ডাউন এরো, অল্টার বাটন সেভে ডাউন এরো। তো এবার স্যার বলেন, স্যার এত ইউআরএল খালি কেন? হ্যাঁ এখন মানে দুই স্যার জন মাস্টারটা যেহেতু কোশ্চেন টাইটেলটাও দেখাই দেন স্যার। করবো না, আচ্ছা ওকে। তো এখন এখন সব করে দেবো স্যার, এখন অনেক কিছু করার বাকি আছে। তা আমাদের এখন এখানে অপশন থাকবে, কি কি থাকবে, এমপ্লয়ি, ডিপার্টমেন্ট। ফার্স্ট আমরা ডিপার্টমেন্টটাকে নিয়ে কাজ করি, তো দেন আমরা চলে যাব কোথায়, কোথায় এক জায়গায় যাবো আর কি, কোথাও এক জায়গায় যাবো। তো আমরা ফার্স্টে ডিপার্টমেন্টটা শেষ করি, ডেফ লিস্ট রিকোয়েস্ট রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট, তারপর আছে আমাদের, হ্যাঁ ফোল্ডারের ভিতরে রাখছি, রাখেন। ও মানে ডিপার্টমেন্ট আলাদা ফোল্ডার বানিয়ে তোমার দিতে, হ্যাঁ তাহলে ওটা একটু শিখে ওকে ঠিক আছে। না 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 ওই ফোল্ডারে আবার আমাদের কল করতে হবে, ফোল্ডারে নাম দিয়ে খুঁজা তো ইজি তাই না, এগুলো ভালো এর মাথার ভিতরে ঝামেলা। তোমার চারটা মডেল আছে সব কিছু নিয়ে যাবে না। চারটা মডেল আমাদের। স্যার টাইটেল একটু দেখাই দেন না স্যার, আপনি টাইটেল যখন আরো 5টা বছর মধ্যে নিয়ে যাবেন তখন কিন্তু ডিপার্টমেন্ট দেন এটা স্যারই বলুন। হ্যাঁ ডিপার্টমেন্ট স্ল্যাশ আচ্ছা এটা কেন দিছি, আমি এই যে ডিপার্টমেন্ট লিস্ট যে ফাইলটা এটা কোথায় রাখছি, একটা ডিপার্টমেন্টের ফোল্ডারের ভিতরে রাখছি। তো সেজন্য আমি ডিপার্টমেন্ট আগে দিব, যদি এটা একটা ফোল্ডারের ভিতরে, সেই জন্য ফোল্ডারের নাম আগে, দেন স্ল্যাশ দিয়ে ওই ফাইলের নামটা। ক্লিয়ার? দেন এখানে ওকে ডিপার্টমেন্ট অ্যাড এই দুইটাই থাকুক। ওকে, তো আমাদের বেস ফাইলটা কোথায়, ড্যাশবোর্ড, কপি করলাম, এটাকে এডের ভিতরে পেস্ট করলাম, লিস্টের ভিতরে পেস্ট করলাম। তো এখানে আমাদের যা শো করাবো কি,
লিস্ট এবং আমাদের বেস ফাইল থেকে কাকে নিয়ে আসবো টেবিল এই টেবিলটা লাগবে আমাদের দেখছেন আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি ওখান থেকে ফাইলগুলো নিয়ে আসতেছি আপনার কি করে প্রতিদিন সার্চ দিয়ে ভিডিও লেখেন ভালো লাগে আপনি প্লিজ বলেন আমি এটাই বলছি যে কালকে বাহার নিয়ে আসছিল না কোড স্যার আপনি নিজে তো বলছেন ডাবল ডিএস নোটপ্যাডে রাখবেন নোটপ্যাডে রাখেন এই যে ফাইলগুলো তো নোটপ্যাডে ওপেন করে দেন HTML ফাইল তো আর HTML এর তো ঝামেলা নাই তো না, এখন আপনার ডাবল বেস খুললে তো অন্য কাজ করেন আপনারা তো বিশ্বাস জোগাতে পারেন না আমার প্রতি আমরা সেই বিশ্বাসের প্রমাণ দিচ্ছেন কেবি করছে এমন আচ্ছা কথা কম আর কোনো কথা না শেষ তো ডিপার্টমেন্ট লিস্ট আমরা এইভাবে চলে আসি ওকে ওকে তো ডিপার্টমেন্ট লিস্টে এটাকে আমরা ন্যাবের ভিতরে অ্যাড করে দেব ন্যাব ডিপার্টমেন্টস ওকে ডিপার্টমেন্টে আমাদের টেবিল রেডি ঠিক আছে তো এখন আমাদের ডাটাগুলো শো করতে হবে কী কী ডাটা আমি রাখতে চাই তো আমরা আমাদের আবার চলে আসি সেই কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট লিস্টে না ভিউতে না নেম এবং ডেসক্রিপশন আর অ্যাকশন ওকে লুপ তো নাই পরে তো এই জায়গায় একটা অ্যাঙ্কর ট্যাগ রাখি ইউআরএল এই রে বেটা হুম আচ্ছা অ্যাড তো বোঝা যাবে না বেয়াদব ক্লাস 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 আসবে তাও বোঝা যাবে না তো কী জানি করতে হবে একটা বেস ফাইলটা করে দাঁড়ান একটু এটা আপনাদের কাছে না আমার কাছে ঠিক আছে এ কই অনলি এ ক্লিক করলাম আমাদের এই যে অ্যাড ডিপার্টমেন্টের যে সেকশনটা সেখানে আমার চলে আসছে ঠিক আছে এই যে এখন আমাদের অ্যাডের যে ফর্মটা সেটা লাগবে ওকে তো আমি আবার আমার বেস ফাইলে চলে যাই ফর্ম কোথায় এবার ইন্ডিভিজুয়াল কার্ড এরকম কপি করলাম যে চার দিনে অ্যাড করে যাবে হ্যাঁ মানে ক্লিক করলে তারপরে অ্যাড করে যাবে হুম ওকে তো ক্যান্সেল দরকার নাই বাটন আছে ডিপ ডিপ আমাদের কি দরকার ফর্মের ভিতরে মেথড পোস্ট ডিপার্টমেন্ট নেম আর লিখে সিএসআর টোকেন লাগবে এটা হলো কি ডেসক্রিপশন টেক্সট এরিয়া ডেসক্রিপশন আসছে সাবমিট এখন এখানে আমাদের সাবমিট তো না সাবমিটের জায়গায় আমরা দেই এখানে আমাদের টাইপ দেওয়া আছে টাইপ করে দেওয়া নেই টাইপ সাবমিট আর দিলাম সাবমিট থাকবে সমস্যা নেই তো এবার কাজ কি এখন আমাদের কাজ হলো এই যে অ্যাডের ভিতরে এসে ডাটাগুলো গেট করা কী ছিল আমাদের ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট
name equal request dot post dot get name, then description equal description. So আমাদের নাম হলো কি, মডেল নামটা কি ছিল? বলেন এই সিম্পল এই কাজগুলো পারেন নাকি? ওকে, দেন আমরা রিটার্ন রিডিরে কোথায় দেবো আমরা? এখানে চলে যাবো রিটার্ন রিডিরেক্ট আর ডিআই আচ্ছা, তো আমাদের ডান, ঠিক আছে, এদের কাজ কমপ্লিট। এখন আমরা দিলাম, মনে করেন ডিপার্টমেন্ট দিলাম কি অ্যাড, কি দিব, কি ডিপার্টমেন্ট? অ্যাকাউন্ট ঠিক আছে, আমাদের অ্যাড হয়ে গেছে, বিশেষ করে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের ডিপার্টমেন্ট ডাটা, ডিপার্টমেন্ট মডেল ডট অবজেক্টস ডট অল কনটেক্সট ডাটা কনটেক্সট। কন্ডিশন লাগাই কি কন্ডিশন স্যার? ইউজার যারা আসবে সে শুধু এই ইয়েটাই দেখবে। তার তো ডিপার্টমেন্ট রাখবোই না, গায়েব করে ফেলবো না। আচ্ছা, ওটা পরে, ওটা আমরা ভাববো, মানে পারমিশন কাকে কী দিব না দিব সেটা আমরা পরে, এখন নর্মালি ম্যানুয়ালি আমরা পাঠিয়ে দিই ডাটাগুলো সব। তো আমাদের ডিপার্টমেন্ট লিস্টে চলে আসলাম। তো এখানে আমাদের মিস্টার 4কে চালাবো এখন, ডেটা ইকুয়াল। টিআর দিন না তো আমাদের ফার্স্ট হলে কি টিআরকে দিব, আমি তো দেবো না, টিডি ফর দেখুন সে উল্টা পাল্টা স্যারের সাথে থাকতে থাকতে স্যারের অভ্যাস হয়েছে। নেম কি অভ্যাস হয়েছে আমার? কালকে আমি টিআইতে দেখি চলো একরকম চলে আসি। ডিসক্রিপশন আল্লাহ টিডি শেষ হুশ আগে এ নাম কই, নাম কি বলতেছি? বলেন এবার যায় না কেন? এই যে ডাটাটা আমার অ্যাড হইলো না, নামটা পসিবল কি কি প্রবলেম হতে পারে বলেন, কে বলতে পারবেন? আপনার ইউজার নেমে আমরা কিন্তু মিস করে ফেলছি। এদিক দিয়ে আমাদের এডিট ডিপার্টমেন্ট, তা আমাদের এটা লাগবে, ক্রিয়েট হবে না, আমাদের প্রথম কাজ আইডি লাগবে, কি লাগবে? আইডি ডিপিটি আইডি ডিপিটি মিনিংফুল, অলওয়েজ মিনিংফুল লিখবেন। মডেল ডট অবজেক্ট ডট মিস্টার গেট আইডি কল। তো এবার তারপরে কাজ হলো এই জায়গায় ডট নেম পিডি ডট ডিসক্রিপশন ইকুয়াল ডিসক্রিপশন পিডি ডট সেভ, দেন রিডের কাজ শেষ, আমাদের রিডের কাজ শেষ। জাস্ট লাগবে কি একটা ইউআরএল বানানো লাগবে, পাথ এডিট ডিপার্টমেন্ট, দেন ডিপার্টমেন্ট আইডি দেওয়া ইন্টিজার কি দিব, ডিপ আইডি নাকি এই যেই মিষ্টি আমার কপে খাইলে আর ঘুম বেশি আসবে। ওকে শেষ শেষ, কথা কম কই রে অ্যাকশন, এই যে এর ভিতরে না অ্যাঙ্কর ট্যাগ ইউআরএল, এর মাথায় সমস্যা। আইডি দেওয়া দেন ইউআরএল পরে আবার একটা এরকম ক্যান্সেল হয়ে গেল। দেন এখানে আমাদের কি দেবো, ডেটা ডট আইডি, ডেটা ডট আইডি, দেন এখানে এসে আমরা ডিলিট
সেভাবে ডিলেটের ফাংশনটা বানিয়ে ফেলি। শুধু আইডি হবে স্টুডেন্ট আইডি ভাবেন কী হবে একটু ভাবেন আগে, পরামর্শ করুন কারোর সাথে। তো উপরে থেকে নিতে হবে। জি স্যার, সেটাই করতেছি, কিন্তু ভুলে নিচে চলে গেছি। ডিলেট স্যার এটা নিয়ে আসলাম, হ্যাঁ একটু ঝামেলা। এবার ঠিক মতো গেছি না স্যার? একদম ধন্যবাদ স্যার। ইউআরএল এবার আমাদের এডিট পেজের ভিতরে ডাটাগুলো শো করাতে হবে। ভ্যালু কিসের দিকে পাঠাইছিলাম আমরা? পাঠাইছি ডাটা এখনো পাঠাইনি তো, তো এটা কে পাঠাবে? ডিকশনারি লাগবে ডিকশনারি কোথায়? এই যে এটা কি ওই ফির ভিতরে নিবে বাইরে? ইফের বড় কি জীবন স্যার কি বলছিলেন? আপনার ইয়ার মতো নিতে হবে মায়ের খেয়ে দেওয়া। না ওই ইয়া রিটার্ন লেটার ওইটার মতো দিতে হবে কি ব্যাপার এটা এরকম জমা দিয়ে জায়গা নেই সেটিং ফাইল দিয়ে নেওয়া যায়। করে না এবার ওই এডিট আই এডিট হ্যাঁ নাই তাহলে কি করেন এডিট পেজ এটা তাই না? স্যার ওইখানে কমা দেখি লেখেন নেই কি লিখে নাই? স্যার Exterior এটা level দেখেন না এটার ভিতরে বিল হবে টেক্সটের ভিতরে? রে মায়ের খাবে রে। স্যার মেনুই দেখেন বেরো লাগে এক্সট্রা লাগে কন্টেক্সটাল বের করে নিতে এডিট আইডি দিছেন ভ্যালু দিবেন না স্যার? স্যার ভ্যালু দিবেন আরে বাবা টেক্সটের ভিতরে ভ্যালু হয় না। স্যার আচ্ছা আচ্ছা এটা তো টেক্সট স্যার একটু ভিডিও আচ্ছা কাহিনীটা কি দাঁড়া, এটা তো ভুল হওয়ার তো কোনো সুযোগই নেই। ডিপার্টমেন্ট কি রে বাবা, তো সমস্যা কি? আরে ভাই আইডি ভুল দিলে ওই জায়গায় যাবে না তো। অ্যাকাউন্ট ডাটা আসছে তো, ডাটা আসছে। স্যার HTML এই দোত স্যার নেম গেল কি হ্যাঁ, আর ওখানে অ্যাড দিয়ে রাখছিলাম, ইডির ভিতরে এই জায়গায় অ্যাড দিয়ে রাখছিলাম। হাহ। সাবমিট হয়েছে তো, ডান। সাবমিট দিলাম, ডিলিট দিলাম, তো আমাদের ডিপার্টমেন্ট ফুল ক্রুড ডান। ঠিক আছে কিছু লাইন একদম চুকে লাগে টাকাও শুধু কার লাইট? আচ্ছা ওকে, তো আমাদের ফুল ডিপার্টমেন্ট কমপ্লিট তাই না? এটাকে বন্ধু, তো আমাদের এখন বর্তমানে যে কাজটা করছিল আমাদের এমপ্লয়িকে নিয়ে কাজ করো, ঠিক আছে? তো এই কাজটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। দুইটা ওয়েতে বলতে কীরকম? যেমন আমরা এমপ্লয়ির সাথে স্যালারি মডেল ডাটাগুলো ক্রিয়েট করে ফেলতে পারি, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু কমপ্লেক্স করে হিসাব হয়ে যাবে। আর একটা স্যালারি মডেলে গিয়ে সেটা আমরা ডাটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো আমরা এখন যেটা করব সেটা হলো স্যালারি এমপ্লয়িকে আলাদা ক্রিয়েট করবো, স্যালারি মডেলের ভিতরে উপর আলাদা ক্রুড অপারেশনটা করবো, ঠিক আছে? আর আমাদের মেন টার্গেট ছিল কি সাজিদ সাহেব, আমাদের কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু অন্য সিস্টেমে কাজ করতেছি কালকে কোশ্চেনটাকে, তো সেদিন একটু ফোকাস করো, আপনি ছিলেন না তো। তো আমাদের যে এমপ্লয়ি যে মডেলটা আছে এখন তো আমরা শুধুমাত্র রেজিস্টার করতে পারি, কিন্তু অ্যাডমিন এমপ্লয়ি রেজিস্টার সিস্টেম নাই, ঠিক আছে? তো আমাদের এখন কী করবো, আমরা যে এমপ্লয়ি যে ফর্মটা কী কী নেবো, তার নেম নিব, ডেজিগনেশন নিব, ডিপার্টমেন্ট নিব, নিলে তার অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে গেলে তার একটা কী লাগবে, ইমেল বা ইউজার নেম কিছু একটা লাগবে, তাই না? তার একটা ইউজার নেম ফিল্ড লাগবে। তো আমরা এই
ফর্মের ভিতরে একটা ফিল্ড নিব, ইউজার নেম আর একটা ইমেল। ক্লিয়ার? মানে যখন আমরা এমপ্লয়ি অ্যাড করবো আরও এক্সট্রা দুইটা ফিল্ড নেব। কী নিব? ইউজার নেম এবং ইমেল। কেন নিব? কারণ আমাদের অথ মডেলের ভিতরে কিন্তু আমরা অ্যাডমিনের ইউজার নেম আমরা ইউজ করছি, ইমেল ইউজ করছি, কি করে নেই? তাহলে দুটো জিনিস লাগবে। ওকে, তো আমাদের এই চারটা, সাথে হলো কয়টা আরও দুইটা, টোটাল ফর্মে আমাদের 6টা ফিল্ড থাকবে। আর যে পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা কোথা থেকে আসবে? তো আমরা চাইলে কাজটা করতে পাসওয়ার্ডটা আমরা অটো জেনারেট করে দেবো 1 থেকে 8 পর্যন্ত, অটোমেটিক। সবাই অ্যাডমিন এমপ্লিকেট করার সময় অটো 1 থেকে 8 বা 1 থেকে 4 এরকম একটা পাসওয়ার্ড অটো ক্রিয়েট হয়ে যাবে। বুঝে গেছে? আমরা কি করব? আমরা এমপ্লয়ি ক্রিয়েট করবো। প্রথমে কী করবো? এমপ্লয়ি ক্রিয়েট করবো। ক্রিয়েট করার সময় তার যে নামটা আছে, মানে এমপ্লয়ি মডেলের যে কটা ডেটা আছে সবগুলোকে আমরা নেব। প্লাস তার তো আমরা বলছি কি, এমপ্লয়ি যখন অ্যাডমিন অ্যাড করব তার সাথে তার যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তার ইউজার নেম লাগবে, তার পাসওয়ার্ড লাগবে, তার ইমেল লাগবে, ইউজার রোল লাগবে। তো আমরা ফর্মে কী নিব? আমরা ফর্মের ভিতরে নিব ইউজার নেম আর ইমেল, দুটো ফিল্ড নেব। রোলে নেব না, পাসওয়ার্ড নেব না। কারণটা কি? আমরা রোল যতটা জানি, রোল তো একটাই ফিক্সড। এমপ্লয়ি অ্যাড করার সময় পারমানেন্ট তাকে আমরা ফিক্সড রোল দিয়ে দিব। আর আরেকটা বিষয় জানি, আমাদের পাসওয়ার্ডটা আমরা একটা ফিক্সড পাসওয়ার্ড সবার জন্য ডেমো পাসওয়ার্ড দিয়ে দেবো, 1 থেকে 4 বা 1 থেকে 5 কিছু একটা। ক্লিয়ার? বুঝছেন সবাই? তো আমরা টোটাল 6টা ফিল্ডের একটা ফর্ম বানিয়ে ফেলি ফার্স্টে। তো আমরা বলেন স্যার। তো আমাদের এখন চলে আসে, আমরা আমাদের যে ভিউ আছে, ভিউতে এসে তো আমরা এই জায়গায় একটু একটা কোথায় না, ওই যে এখন শুনেন, আপনি লগ ইন করতে গেলে অ্যাক্সেস কিন্তু অথ ইউজার মডেল আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অথ ইউজারের পারমিশন ছাড়া কি আপনি লগ ইন করতে পারবেন? পারবেন না। এখন অথ ইউজারের ভিতরে ইমেল আছে, ইউজার নেম আছে না? সো আমি নেক্সট এটার ভিতরে শুধু কেন বাড়াবো? আমি ক্রিয়েট করার সময় ডাটা দুটো মডেলে ক্রিয়েট করবো, একটা লিখিয়া এমপ্লয়ি মডেল, একটা অথ ইউজার মডেল। মানে আমরা এখন কী শিখতেছি? আমরা শিখতেছি একটা মডেল ক্রিয়েট করার সময় আরেকটা মডেলের ডাটা কীভাবে ক্রিয়েট করবো, প্লাস আমরা কিভাবে আমরা আপনার এমপ্লয়ি অ্যাড করার সময় অথ ইউজার মডেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সেটা দিতে পারতেছি। প্লাস ডাটা নিব একটা ফর্মে, কিন্তু ডাটা ক্রিয়েট করবো মাল্টিপল অ্যাডের ভিতরে, মানে ডাটাকে অ্যাড করবো মাল্টিপল মডেলের ভিতরে। একটা ফর্ম কিন্তু ডাটা দেখেন মাল্টিপল ফর্ম আমাদের মডেলে চলে যাচ্ছে। কিছু ডাটা চলে যাবে অথ ইউজার মডেলের ভিতরে, কিছু আমাদের চলে যাবে এমপ্লয়ি মডেলের ভিতরে। আপনাদের কিন্তু রিয়েল লাইফ এরকম হয়, আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনার ফর্মে দেখবেন 15-20টা ডাটা ফিল্ড নেওয়া লাগে। তো 15-20টা ফিল্ডকে তো আপনি একটা মডেল রাখবেন না, 4-5টা মডেল আপনাকে সেটা স্টোর করে রাখতে হবে। তো যার ভাগে যে পড়বে তাকে আমরা সেইভাবে ভাগ করে দিয়ে দেবো। ক্লিয়ার? তো এটা আমরা করি, কল আমরা এটা বুঝতে পারবো। তো আমরা প্রথমে চলে আসি ডেফ এমপ্লয়ি লিস্ট রিকোয়েস্ট। ফর্মটা শেখার পরে এই জিনিসটা করলে সবচেয়ে বেটার হয়ে যাবে। বলে গেছি, কারণ নাহলে আবার ফর্ম শিখালে এইটাকে আবার রিপিট করা হবে, সেম প্রসেস আবার রিপিট হবে। হ্যাঁ, ফর্মের জন্য আলাদা এক সপ্তাহ কন্টিনিউ ক্লাস করা লাগবে, ওটা আলাদা এক দুনিয়া। কিন্তু ওইটা শিখলে আমাদের লাইফ ইজি হয়ে যাবে। এটা শিখাবো, এটা আর একটা শব্দ জানি না ওইটা, হ্যাঁ ওইটা আপনারা ক্রুড তো এখন ঠিকমতো কমপ্লিট করতে পারছেন না, সেজন্য ওটা যাচ্ছি না। কারণ ওখানে তো আমাদের এই যে এত মানে লজিক্যাল ব্যাপার সব কম হয়ে যায়, ডাটা নিয়ে কাজ করার পরে কম। তো আমরা অ্যাড, তো আমরা এমপ্লয়ি নামে একটা মডেল করে ফেলি। হ্যাঁ অবশ্যই করতে পারবেন, নাহলে আপনি ভাবেন, শুনেন, নাহলে তো আপনি 4টা ঘন্টা একটা প্রজেক্ট কীভাবে উঠাবেন? ফর্ম ছাড়া জীবনে পসিবল না। হ্যাঁ পসিবল, আপনার যদি এক্সপার্ট লেভেলের লোক হন তাহলে আপনি পারবেন, কিন্তু নর্মাল লোকদের ক্ষেত্রে 4 ঘন্টায় একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট, নর্মাল একটা যদি জব পোর্টাল ধরি 4 ঘন্টা ওটা করা খুবই টাফ। সেই জন্য ওই যে ফর্ম দিয়ে আপনাদের এই যে ক্রুড করতে সর্বোচ্চ এখানে এখন সেদিন তো বললাম, ওই যে বললাম না 5টা মডেলের ক্রুড 5-10 মিনিটে শেষ করা যায় যদি আপনার টাইপ হিসেবে ভালো থাকে। ফর্ম ডট পাই ফাইল আর কি, ওটার মাধ্যমে আর কি করবো আমরা। তো আমাদের এখানে ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড না, আমাদের যেহেতু ডিপার্টমেন্ট যেটা আছে ওখান থেকে আমরা ফর্মটাকে নিয়ে আসি, ডিপার্টমেন্ট লিস্টকে কপি করলাম, এমপ্লয়ি লিস্টের ভিতরে দেবো, অ্যাড ডিপার্টমেন্ট কপি করলাম, সেটাকে অ্যাড এমপ্লয়ি ভিতরে দেবো।
কথা না বলি তা আমাদের এখানে এমপ্লয়ি লিস্টের ভিতরে কী কী লাগবে এগুলো বাদ যাবে। দেন এখানে আপাতত এটা বাদ হবে, এমপ্লয়ি লিস্ট অ্যাড এমপ্লয়ি। আর হলে গিয়ে আমাদের যে ফাংশন দুটো বানালাম এই দুটোর জন্য আমাদের কী লাগবে, ইউআরএল। ওকে, তো আমাদের এমপ্লয়িটাকে ন্যাবে অ্যাড করে ফেলতে হবে। গুড, এমপ্লয়ি ডট এইচটিএমএল কেন? আচ্ছা এই চুপ এবার এটা ম্যাডাম রাবেয়া, হ্যাঁ টেমপ্লেট ডাজ নট, এটা রিজনটা কি? আচ্ছা ওকে হয়েছে অ্যাড এমপ্লয়ি। এখন আমাদের অ্যাড এমপ্লয়ি শেষ, তো এই জায়গায় অ্যাডে ক্লিক করলাম, অ্যাড ডিপার্টমেন্ট আসছে, আমাদের অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে? কই লিস্ট, অ্যাড এমপ্লয়ি। সো অ্যাড এমপ্লয়ি চলে আসছে, অ্যাড ডিপার্টমেন্ট, কিন্তু এখানে ক্লিক করলাম এক ডিপার্টমেন্ট কেন আছে? EMPLOY আচ্ছা হয়েছে। অ্যাড ডিপার্টমেন্ট কেন আসছে সেটা আসতেছি, ডাটাগুলো চেঞ্জ করে নিতে, এখানে লেখাটা চেঞ্জ করে নিই। অ্যাড এমপ্লয়ি, এই যে অ্যাড এমপ্লয়ি। তো আমরা কী বলছিলাম, কী নেব? আমরা নেম নিব, ঠিক আছে, ইউজার নেম নিব। তা আমরা তো একটু সুরামি করে আসতে পারি, সেটা কি আমাদের অলরেডি রেজিস্টার ভিডিওগুলো মেনশন করা আছে। ইউজার নেম, ইমেল, দূরে জিনিস না, নেম নিব, ইউজার নেম, ইমেল নেব, ঠিক আছে। তো এটাই গেল, আসলো আমাদের এই দুইজনের অবস্থা কেন? স্যার লেভেলের ভিতরে নিছে। আদাবরা সবই ঠিক আছে, বলেন কেন আসলো এই অবস্থা কেন? সেটা হলো কি আমাদের এই যে টাইপ দেখছেন এখানে হলো ইমেল টাইপ, এটা হলো আমাদের টেক্সটটা তো ঠিক আছে, ইউজার নেম পাই না তো, এটা হলো ফর্ম গ্রুপ, আর এটা কি দেওয়া ইনপুট গ্রুপ, বুঝতে পারছেন পার্থক্যটা? হতে ক্লাসের নাম ভিন্ন। ওকে, ইউজার নেম, ইমেল, ডিসক্রিপশন আমাদের লাগবে না, আমাদের ডেজিগনেশন লাগবে, ডেজিগনেশন এটা না ডেজিগনেশন। আমরা মডেল এরও টাইপের ডেজিগনেশন দিতেছে, লেখ ঘুমে সব। তো নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং ইমেজ। ডিপার্টমেন্টের কাছে একটু পরে আসতেছে আমরা, ঠিক আছে। তা আমরা আমাদের এখানে লাগবে এখন ইমেজ লাগবে, ইমেজ দেন ফাইল। বলুন স্যার এখানে এটা কেন রাখলাম না, এটা সমস্যা কি? ইমেজ আসছে, তা আমাদের হ্যাঁ ENC টাইপটা সবই আছে ম্যাডাম। তা আমাদের কিন্তু সব কিছু চলে আসছে, জাস্ট এখন লাগবে কি ডিপার্টমেন্টটা লাগবে। তো এবার আসি আমাদের আসল কাহিনী। এর হ্যাঁ বাবারে, ENC টাইপ, মাল্টিভার ফর্ম ডাটা এবং জ্যাঙ্ক স্ট্যাটিক। মানে আমি যাচ্ছি এক জায়গায়, আমার নিয়ে যাচ্ছে আরেক জায়গায়, পরে এর খাবো না, খাইলাম। আপনারা বলছেন দিলাম না কেন? হ্যাঁ সেটা রিলেশনে দিতে বিয়ে খাওয়া কেমনে? আমরা যেটা আসলাম এর আগে আমরা যখন রিলেশনটা করেছিলাম, ফরেন কি নিয়ে রিলেশন করেছিলাম, ক্রিয়েটেড বাই রেখেছিলাম। কি রেখেছিলাম? ক্রিয়েটেড বাই। এখন ক্রিয়েটেড বাই মানে কি, যে ক্রিয়েট করবে সেটা তো অটো নিয়ে যাবে, তো এখানে কোনো প্যারা নাই।
কিন্তু এখানে আমাদের একটা ব্যাপার ছিল, আমাদের মডেলে আমরা চলে আসি, সেই ব্যাপারটা কি, মডেলে আমাদের দেখেন এই যে এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্ট, কিন্তু কার কানেক্ট করা, এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্ট, মানে এই সফটওয়্যারের ভিতরে প্রায় সিস্টেমের ভিতরে যে ডিপার্টমেন্টগুলো, ডিপার্টমেন্ট মডেলে যে ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হবে সেটা অটোমেটিক এমপ্লয়ি ফর্মের ভিতরে শুয়ে যাবে। আপনারা যদি এখান থেকে গিয়ে এক অ্যাড করেন অটোমেটিক ওখানে আপডেট হয়ে যাবে, মানে ওটার সাথে রিলেটেড, মানে ওখানে চেঞ্জ করছেন এখানে আপডেট, ওই জায়গায় চেঞ্জ করবেন এদিকে যাবে আপডেট হয়ে যাবে। এর মানে কি, আমাকে ডিপার্টমেন্ট মডেল সবগুলো ডাটা আমাকে এমপ্লয়ি ফর্মে পাঠানো লাগবে, লাগবে কি লাগবে না? কি করতে হবে? ডিপার্টমেন্ট আমি যদি এখন এই যে অ্যাড এমপ্লয়ির ভিতরে ডিপার্টমেন্ট ফিল্ডে এখানে ডিপার্টমেন্ট ফিল্ডে অ্যাড করি, এই সেম পেজে আমি কাম করছিলাম সাড়ে 2 ঘন্টা আগে। আমি এখানে ডিপার্টমেন্ট অ্যাড করলাম, ঠিক আছে। এখানে যে ডিপার্টমেন্ট আমি দেবো, তা এটা তো আমার যে কোনো ডিপার্টমেন্ট, এটা আমার ডিপার্টমেন্ট মডেলের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আমি এখানে চয়েস চাইলে যে এটার মতো চয়েস করে দিলেও হবে না, মানে এই যে এরকম চয়েস ফিল দিলেও কি হবে, হবে না, কারণ এটা একটা মডেলের সাথে রিলেশন করা, ডিরেক্ট একটা মডেলের সাথে রিলেশন করা, ওর ডাটা আপডেট হবে মানে এখানে আপডেট, ওর ভিতরে যা থাকবে এখানে সেটি শো হবে। তখন আমাকে যে কাজটা করতে হবে, যার সাথে রিলেশন করা তার সবগুলো ডাটাকে ধরে আমাকে ওই ফর্মে পাঠানো লাগবে। ক্লিয়ার? আমাকে এখন ডিপার্টমেন্ট মডেলে যত ডাটা আছে সবগুলো ডাটা আমাকে পাস করতে হবে কোথায়, এমপ্লয়ি অ্যাড এমপ্লয়ির ভিতরে। তো এই অ্যাড এমপ্লয়ি যে ফাংশন আছে এখানে আসবে এখন আমাদের ডিপার্টমেন্ট ডেটা ইকুয়াল মডেল ডট অবজেক্ট ডট অল। ক্লিয়ার? এর মধ্যে ও এই যে ডিপার্টমেন্ট মডেল বুঝেন না এখন আপনি বিষয়টা? আমি আবার বলতেছি, সিলেকশন অপশন নিতে হবে। অবশ্যই অবশ্যই, যেহেতু ওখানে মাল্টিপল ফিল্ড থাকবে আমাদের ওই জায়গায় সিলেকশন আকারে ডাটাগুলো শো করতে হবে। তো আমি আমি শুধুমাত্র একটা নিতে পারবো না? কীভাবে নেবেন একটা, এই যে দুটো ডিপার্টমেন্ট হলো, এখন আমি এই যে এমপ্লয়ি আছে অ্যাড এমপ্লয়ি, এখানে আমাকে দুটো ডিপার্টমেন্টে শোয়া লাগবে। ও দুইটাই নিতে হবে। ওর মানে কি, তারপরে যখন এমপ্লয়ি অ্যাড করবে সে কোন ডিপার্টমেন্ট আন্ডারে পড়ছে সেটা আপনি তাকে সিলেক্ট করে দিবেন না, মানে এখানে আমাদের সিলেকশন ফর্ম রাখবো। আমরা যদি ফিক্সড ডিপার্টমেন্ট থাকে আমাদের 5টা, তাহলে সেটা আমরা ফিক্সড ডাটা এখানে ড্রপ ডাউন অপশন দিয়ে কিন্তু আমরা শো করে দিতাম, ঠিক আছে, সিলেক্ট অপশন দিয়ে সেটা শো করে দিতাম, কিন্তু সেটা তো আমরা করবো না, কারণটা কি, আমাদের তো ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, ওটার সাথে রিলেটেড, এটা চেঞ্জ হবে, অটো কী হবে, চেঞ্জ হবে। তো সেই জন্য আমরা কি করছি, ডিপার্টমেন্ট মডেলের সবগুলো ডাটাকে আমরা গেট করলাম, সেটা পাস করে দিলাম এখানে। এখানে আমরা সিলেক্ট ফিল্ডটা নিলাম, ঠিক আছে, নিয়ে এটার আমরা নামটা দিয়ে দিই ডিপার্টমেন্ট। তো এখানে একটা আমরা এবার অপশন হবে, অপশনের ভিতরে আমরা লিখে দিলাম সিলেক্ট, ঠিক আছে। আমাদের এখন রিপ্লেস দিলাম, চলে আসলো, কিন্তু বাকি ডিপার্টমেন্ট শো হয়েছে আমার হয় না, এখন ওগুলো শো করতে হবে। এখন অল করে ডাটা পাঠিয়ে গেলে ডাটা কি একটা আসে না একের বেশি আসে, সব আসে। তা আমার কি লাগবে, এখানে আরও বাকি এরকম অপশনগুলো লাগবে না, তো এর মানে কি, আমাকে লুপ চালাতে হবে, ফর আই ইন কি দিলাম, কিসে করে পাঠাইছি, ডিপার্টমেন্ট ডাটা, ডেপ ডাটা, ঠিক আছে। এখন এখানে লুপের দিয়ে কী হবে, যদি লুপের ভিতরে কি কাকে শো করাবো আমরা, অপশন, এই অপশনটা কি তো রিপিট হবে, কি অপশন রিপিট হবে না আমার অপশন, ঠিক আছে। তো এই জায়গায় এখন আমি আসি, এখন দেখেন ব্ল্যাঙ্ক অপশন আসছে, নাম আসছে, কোনো নাম নাই। এখন আমাদের নামগুলো তো আছে, আমরা জানি কোথায়, এই জায়গা যেটা থাকে সেটা শো হয় না, তো এটা একটা ভ্যালু, মানে আমাদের ভ্যারিয়েবল থেকে ডাটাগুলো আমি শো করাচ্ছি, সেজন্য ভ্যালুটাকে আই ডট কি ছিল ডিপার্টমেন্টের নাম। এখন রিপ্লেস দিলাম, আসছে, ক্লিয়ার। এবার একটু ওভারভিউ দিই আমাদের, আমরা যদি মডেলে আসি আমরা দেখতে পাবো যে আমাদের এমপ্লয়ির সাথে একটা ফিল্ড আছে ডিপার্টমেন্ট, তার সাথে ডিপার্টমেন্ট মডেল একটা রিলেশন করা আছে। ডিপার্টমেন্ট ফুললি সেপারেট একটা মডেল, সেখানে আমাদের যে ডাটাগুলো আসবে, যে নামগুলো আসবে, সেই নামগুলো যখন এমপ্লয়ি ক্রিয়েট হবে তখন আমাদের শো হবে, মানে আমরা যখন এমপ্লয়িকে অ্যাড করাবো তখন আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দেবো সে কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়বে। এর মানে আমাকে ফ্রন্ট এন্ডে ওই অপশনটাকে শো করাতে হবে যেটা আমার এখানে আছে। এখন যেহেতু আমাদের ড্রপ ডাউন সিলেকশন ফিল্ড, তখন ড্রপ ডাউন সিলেকশন ফিল্ডটাকে আমরা তো ফিক্সড চাইলে তো টাইপ করে দিতে পারি না, টাইপ করে দিতে পারবো না, কারণ এটা হলো কি ডাইনামিক, ডিপার্টমেন্ট মডেলে যা হবে এখানে তা হবে। এখন মনে করি আমি যদি ডিপার্টমেন্ট মডেলে একটু চেঞ্জ করে দিই, যেন অ্যাকাউন্ট ডিইপিটি দিলাম,
এই ডিপিটি কেটে দিলাম। এখন আমি যে এমপ্লয়িতে আসলাম, অ্যাডে আসলাম, এখন ডিপিটি লেখাটা আছে এখানে, ওখানে শেষ, এখানেও শেষ, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করছি, আমাকে ফ্রন্ট এন্ডে ওই ডাটাগুলো পাঠানো লাগবে। তো আমরা তো জানি আমরা যদি ভিউ থেকে বা ব্যাক এন্ড থেকে কোনো ডাটা পাঠাতে চাই, সেটাকে প্রথমে গেট করতে হবে। তো আমাদের লাগবে ডিপার্টমেন্টের ডাটা। কোথায় লাগবে? অ্যাড এমপ্লয়ি যে ফর্মটা আছে, সে ফর্মে লাগবে। তো অ্যাড এমপ্লয়ি যে ফাংশনটা আছে, সে তার ভিতরে ডিপার্টমেন্টকে গেট করলাম, সেটাকে আমরা কনটেক্সট করে পাস করে দিলাম। পাস করা শেষ, এবার কোথায় দেবো? অ্যাড এমপ্লয়িতে দেবো। অল দিয়ে পাঠাইছি, ডাটা কি একটা না বেশি? বেশি। আর আমরা চাচ্ছি কি ড্রপ ডাউন আকারে শো করাবো। ড্রপ ডাউন মানে কি? সিলেক্ট অপশন। ড্রপ ডাউন মানে আমাদের HTML কি সিলেক্ট এবং অপশন। তো আমরা চাইলে এটাকে রাখতেও পারি, এক্সট্রা নাও রাখতে পারি, সেটা শো করালাম যে সিলেক্ট ডিপার্টমেন্ট একটা নাম শো করার জন্য। এর ভিতরে লুপ চালাম। কেন লুপ চালালাম? আমরা অল দিয়ে পাঠাইছি, ডিপার্টমেন্ট বেশি আর আমাদের বেশি ডিপার্টমেন্ট, সেজন্য আমাদের ফর লুপ চালালাম। এবং অপশন মানে কি, ওই যে আমাদের সিলেক্টের ভিতরে এক একটা যে ফিল্ড নিচে শো হয়, সেটা আমাদের অপশন। ক্লিয়ার? তো এর এই যে আমরা তো জানি অপশন, এর আগে আমরা যখন কাজ করছিলাম সিলেক্ট অপশনের ভিতরে এই জায়গাতে আমরা লিখতাম ইউজার অ্যাডমিন বা এমপ্লয়ি লিখতাম না, সেইটাকে শো করার জন্য দিলাম। এবং ভ্যালুতে একটা ডেটা দিতাম যেটা অ্যাডমিন মানে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে কাজ করো মডেলের সাথে। তা এখানে আমাকে এখন পাস করতে হবে সেমভাবে আই ডট, আমরা আইডি নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করবো? আইডি নিয়ে কাজ করবো, মানে ব্যাকএন্ড আমরা আইডি পাস করবো। ক্লিয়ার? এই বিষয়টা একটু কমপ্লেক্স, ঠিক আছে? ওকে, সব ওকে? আল্লাহ, তো এবার আমরা চলে আসি আমাদের, আচ্ছা এখানে কার কোশ্চেন আছে কেউ? আমি এখানে কিছু ডাটা পাঠিয়েছি, ডিপার্টমেন্ট মডেলের ডাটা পাঠিয়েছি না? তো মডেলের ভিতরে আইডি কি আছে আগে থেকে? এই নেমটা কই থেকে আসলো স্যার বলেন? ডিপার্টমেন্ট মডেলের ভিতরে আছে না? মডেল আইডি আছে। তো ওই মডেল তো আইডি ফিক্সড আগে থেকে, তো ডিফল্ট আইডি, ওটা প্রাইমারি কিনা আমাদের সমস্যা জায়গায়, তার ভিতরে ক্ষুদ্র লাগছে। ওকে, তো এখন আমরা যেহেতু আমরা ফর্ম রেডি আমাদের, তাই না? আমরা এবার ডাটাগুলোকে গেট করে ফিরে একটা একটা করে আমাদের ভিডিও চলে আসলাম। তো ফার্স্টে ইফ রিকোয়েস্ট ডট আমাদের ফার্স্টে ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট user name, email, name, department, designation, image. তো এটা হলো আমাদের নেম। এগুলো কি উপরে ডিপেন্ড করেছিল না? কোথায়? না, ডিপার্টমেন্ট মডেলের মধ্যে কোথাও ছিল না? আমরা তো মাত্রই বানাচ্ছি, এটা তো মাত্রই তো আমরা অ্যাড করতেছি। আচ্ছা ওকে, এবার হলো আমাদের কি জানি, নেম, ইমেল, ইমেল, তারপর আমাদের ডেজিগনেশন। হ্যাঁ দেখেন নাই যে ম্যাডাম, এই যে নেম, নেম তো আমাদের এমপ্লয়ি মডেলের, আর ইউজার নেম তার লাগবে আমাদের লগ ইন করার জন্য, ঠিক আছে? ইমেল ডেজিগনেশন নিলাম, তারপর আমাদের ডিপার্টমেন্ট, আর এটা আমাদের কি ইমেজ, এবং এটা আমাদের হয়ে যাবে কি ফাইলস, ঠিক আছে? তো আমাদের ওর বাবার তো HTML এর কোড রে, এটা বুঝতে হতো আপনাকে। ওকে, আমাদের সবগুলো একটা গেট করা শেষ। নেম, ইউজার নেম, ইমেল, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ইমেজ। এবার আমরা আসি আমাদের আসল কাজে। আসল কাজটা কি? আসল কাজ হলো গিয়ে আমরা এখন যখন ডাটাটা ক্রিয়েট করবো, কি বলতে হবে, কিছু ডাটা আমাদের কোথায় ক্রিয়েট হবে? অথ ইউজার মডেলে যাবে। এখন অথ ইউজার মডেলে কি লাগবে? নেম লাগবে, মানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। কোনটা কোনটা? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, তিনটা জিনিস লাগবে। আর প্লাস হলে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট মডেলে বাকি জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি অথ ইউজার মডেলে কাজ করে ফেলছি। তো আমরা চাইলে ওই কোডটা কপি করে নিয়ে আসতে পারি উপরে, ঠিক আছে? মানে উপরের এই কোডটা কপি করে নিয়ে আসতে পারি। তো এটা একটু পরে করে আগে দেখা এই জায়গায়। তো আমরা যেহেতু এখানেও আমাদের সে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো আমাদের ইউজার নেম ভ্যালিডিটি চেক করা লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তো আমরা ইউজার এক্সিস্টের এই কোডটা কপি করলাম, এই তুলকে আমরা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? বাকিটা আমরা ওইভাবে করি, মাথা নিয়ে বেরিয়ে যান। ওকে, তা আমাদের
ইউজার চেক করা শেষ, যদি ইউজার এক্সিস্ট করে তাহলে আমাদের এই জায়গাতে রিটার্ন হয়ে যাবে, না করলে এবার আমরা অথ ইউজার মডেল ডাটা ক্রিয়েট করবো। কীভাবে? অথ ইউজার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট কী হবে ইউজার, সেম ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, ইমেল ইকুয়াল ইমেল, পাসওয়ার্ড ইকুয়াল, মানে কি উপরে কাজটা রিপিট করতেছি আমরা, কী করতে পারি তাহলে এই যে অথের এতটুকু কপি, ঠিক আছে। কোড কিন্তু কপি পেস্ট করে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড এনে, আচ্ছা তারপরে পাসওয়ার্ডটা আমরা বলছি কি আমরা ফিক্সড করে দিব একটা 1 2 3 4 ফিক্সড পাসওয়ার্ড, ঠিক আছে। ইমেলগুলো রোল হবে কি আমাদের ফিক্সড, এমপ্লয়ি কী হবে এমপ্লয়ি, এই এমপ্লয়িকে আমরা কপি করলাম, এখানে এমপ্লয়িকে বসে দিলাম। না আমরা তো রেজিস্টার লগইন কেন যাবে, এটা অ্যাডমিনের প্রোফাইল না এটা, ও এটা আচ্ছা এটা তো থাকবে এইখানেই, না না অ্যাড এমপ্লয়ি এটা তাহলে ইমেলও কি ফিক্স করে দেওয়া যায়? আচ্ছা পাসওয়ার্ড ফিক্স দিছি, ইমেল কেন ফিক্স করবেন, একই তো ইমেল একের পর থাকবে না। অটো ক্রিয়েট হওয়ার জন্য এখন মানে শুনেন, আমরা যদি কি করলাম, আপনার যখন একটা এমপ্লয়ি অ্যাকাউন্ট করে দেওয়া তাদের একটা ফিক্সড একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেয়, ও আমাদের ভার্সিটিতে দিয়ে দিলে হ্যাঁ পরে আপনি লগ ইন করে চেঞ্জ করে নেবেন, তখন আমাদের চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড, মানে আপনি লগ ইনের পরে কি আমাদের চেঞ্জ পাসওয়ার্ড লাগবে, ক্লিয়ার। তো এটাই গেলো আমাদের। তো এবার অথেন্টিকেশন মডেল ক্রিয়েট করার পর সেকেন্ড কাজটাকে আমাদের এবার এমপ্লয়ি ক্রিয়েট করা। তো আমরা এমপ্লয়িটা তখনই করে ক্রিয়েট করবো যদি আমাদের অথ ইউজার মডেল ঠিকঠাক মতো কি ক্রিয়েট হয়। তো এটাকে আমরা সেটা চেক করার জন্য এটাকে আমরা একটা ভেরিয়েবলতে ডিক্লেয়ার করে রাখতে পারি। মানুষরা হতে পারে না আমাদের আপনার ওই যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস তো আমরা মিস করে চলে আসছি, আরেকটা জিনিস মিস করেছি মডেলের ভিতরে। কি মিস করছি, এখন যখন একটা এমপ্লয়ি লগ ইন করবে, তার এমপ্লয়ি মডেলের ডাটার সাথে কি এই অথ ইউজার মডেল কোন রিলেশন আমরা করছি, তাহলে আমি বুঝবো কীভাবে কোন এমপ্লয়ির ডাটা এটা, কোনো আমাদের ওই আছে একটা ফিল্ড আমাদের মিস হয়ে গেছে, মানে আমাদের অথ ইউজার মডেলের সাথে এমপ্লয়ি মডেল কিন্তু রিলেশন হবে একটা, কারণ কি আমাদের এমপ্লয়ি লগ ইন সিস্টেম আমরা রাখছি কি রাখি নেই, আমরা বলছিলাম কি এমপ্লয়ি লগ ইন করার পরে সে তার নিজের ডাটা দেখতে পারবে। এই আমাদের কোশ্চেন কই, হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমাদের কি ছিল, এই যে এমপ্লয়ি ইউজার শুড বি এবল টু ভিউ দেয়ার ওন প্রোফাইল অ্যান্ড স্যালারি ডিটেলস। এর মানে কি এমপ্লয়ির সাথে স্যালারির একটা কানেকশন থাকবে এবং এমপ্লয়ির সাথে কি ইউজার একটা কানেকশন থাকবে। তো আমাদের এই জায়গায় একটা মডেল ফিল্ড অ্যাড করে দেবো আমরা, এটার ভিতরে এমপ্লয়ি বা ইউজার যে কোনো একটা নাম দিতে পারি, ঠিক আছে, জাস্ট ইএমপি ইউজার দিলাম, ঠিক আছে। বুঝতে পারছি বিষয়টা কি ক্লিয়ার আমরা? এখন এই জায়গায় চলে আসে আমাদের এবার কোন রিলেশন হবে, এবার মায়ের কি হবে, একজন ব্যক্তির একজন এমপ্লয়ি তার কি একাধিক ডেজিগনেশন থাকবে, তার কি একাধিক ডিপার্টমেন্ট থাকবে, থাকবে না। তার একজন এমপ্লয়ির একটা ইনফরমেশন থাকবে না, তাহলে কি 1 to 1, যাক আজকে আমাদের 1 to 1 হয়ে যেতে, যা গুড, 1 to 1 ফিল্ড হবে। কার সাথে হবে, অথ ইউজার মডেলের সাথে হবে। অন ডিলেট আমাদের মডেলস ডট ক্যাসকেড কমা রিলেটেড নেম, এই যে রিলেটেড নেম রাস কি করে ফেলবো, রিলেটেড নেম কি হলো এমপ্লয়ি ইউজার দিলাম, ঠিক আছে। এবার আসতেছি, আচ্ছা এখন এখানে আমরা কি করলাম সেটা বলি। আমাদের কোশ্চেনে বলা ছিল এমপ্লয়ি, যেমন মূল সিস্টেমটা কি, আপনারা যখন একটা এমপ্লয়ি সিস্টেমে কাজ করবেন অ্যাডমিন তো এমপ্লয়ি ক্রিয়েট করে দেবে, তাই না, একটা অ্যাডমিনই একটা এমপ্লয়ি কী করবে ক্রিয়েট করে দেবে। তো এমপ্লয়ি কী করবে, সে লগ ইন করবে, লগ ইন করার পর সে তার এমপ্লয়ির যে ডাটাগুলো আছে, তার নাম, তার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সেগুলো দেখবে এবং তার স্যালারি সে দেখতে পাবে। এখন আমার বিষয়টা হলো যেটা, হ্যাঁ ঠিক আছে, সে লগ ইন করলো, লগ ইন করার পরে সে তার রোল টোল পেয়ে গেলো, কিন্তু সে তো তার ডেজিগনেশন, তার ডিপার্টমেন্ট কিছু পাচ্ছে না, অ্যাক্সেস পাইতেছে। কারণ কি এর আগে তো আমরা এই ফিল্ডটা রাখছিলাম, একজন ব্যক্তি লগ ইন করার পরে সে কোন মডেল অ্যাক্সেস পায়, নর্মালি অ্যাডমিন অথ ইউজার মডেল অ্যাক্সেস পায় না, হ্যাঁ অথ ইউজার অ্যাক্সেস পায়। এখন বাকি মডেলগুলো কি সে অ্যাক্সেস পাবে যদি ডিলিশন না করে দেয়, না পাবে না।
তো সে যেন তার নিজের ডাটাকে অ্যাক্সেস করতে পারে, তার জন্য আমরা কী করলাম, এই এমপ্লয়ি মডেলের ভিতরে একটা ফিল্ড ক্রিয়েট করলাম, এমপ্লয়ি ইউজার ফিল্ড, এমপ্লয়ি ইউজার ফিল্ড, এবং তাকে অথ ইউজার মডেলের সাথে রিলেশন করে দিলাম। আর এখানে 1-to-1 কারণটা কি? কারণ একজন এমপ্লয়ি মডেলের ভিতরে একবারই ডাটা থাকবে, মানে একটাই অবজেক্টের ডাটা থাকবে, একের অধিক ডাটা হবে না। কারণ তার তো রেজিগনেশন একাধিক থাকবে না, তার তো নেম একাধিক থাকবে না, তার ইমেজ একাধিক থাকবে না, একটাই থাকবে না। একজন ব্যক্তির কি ইনফরমেশন একবারই থাকবে। তো সেজন্য আমাদের 1-to-1 ফিল্ড আমরা এখানে অ্যাড করেছি, ঠিক আছে? আমাদের হচ্ছে এমপ্লয়ি তো তার প্রোফাইলটা দেখবে, কিন্তু সে তো তার স্যালারিটা নিজে এডিট করতে পারবে না, মানে কোনো access না না, ওখানে কিছু সে এডিট করতে পারবে না। এখন আসি, তো এখানে যে আমি মনে করি এখানে যদি ফরেন কে, মানে আমি যদি চাই এই যে এমপ্লয়ি কে ক্রিয়েট করতে সেটা আমি ট্র্যাক করতে চাচ্ছি, তাহলে আমার কি আরেকটা ফিল্ড অ্যাড করা লাগবে, ক্রিয়েটেড বাই বা অ্যাডেড বাই, তাই না? তখন কি হবে, 1-to-1 হবে নাকি 1-to-many হবে? কারণ কি, একজন অ্যাডমিন তো একের অধিক এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবে। তা আমরা এবার আসি ক্রিয়েটেড বাই। স্যার আমার শুধু স্যার ভেজাল লাগে মেনু টু মেনু। মেনু টু মেনু ইউজ করার দরকার নেই, স্যার খুব কম ক্ষেত্রে কি লাগে? একদম খুব কম। আমি মনে করেন ইউজই করি না, ধরতে গেলে খুব কম ইউজ করে। স্যার প্রফেশনাল লাইফে কোনো সময় মেনু টু মেনু ইউজ করছেন? করছে, আমি কয়েকবার ইউজ করা পড়ছে, সেই ক্ষেত্রে স্যার মানে খুব কম ইউজ করার পরে আর কি। এটা স্যার সার্চ করে তো বুঝি। অথ ইউজার মডেল, দেন অন ডিলেট মডেলস ডট জামালা মডেলস। এখন কি করলাম, এখানে দেখেন, এখানে দুইটা রিলেশন করেছি। একটা করেছি কি আমরা কি এমপ্লয়ি ইউজার, 1-to-1 কেন দিলাম, এইটা রাখছি আমাদের এমপ্লয়ির জন্য। সে যখন অ্যাক্সেস করবো এই ফিল্ডের মাধ্যমে তার ডাটাগুলো আমরা তাকে পাঠাবো। কোন ফিল্ডের মাধ্যমে? এই ফিল্ডের মাধ্যমে পাঠাবো। তো একজন এমপ্লয়ি সে তার নিজের ডাটা সে নিজে দেখতে পারবে, এর মানে তার এই মডেলের ভিতরে ডাটা একবারই থাকে, মানে তার নিজের পার্সোনাল প্রোফাইলের ডাটাগুলো, এটা কি ধরতে গেলে এমপ্লয়ির প্রোফাইল, তার প্রোফাইলের ভিতরে তার ডাটা একবার করেই থাকবে, একের অধিক থাকা পসিবল না। সেদিন এখানে আমরা 1-to-1 ফিল্ড রিলেশন দিলাম। আর এখানে ক্রিয়েটেড বাই, মানে এই যে এমপ্লয়িদের রেজিস্টার হইতেছে বা অ্যাড করতেছে, এটা কে করতেছে সেটা রাখবো। তো আমরা তো শুধুমাত্র ক্রিয়েট করার পারমিশন কাকে দিয়েছি? অ্যাডমিনকে দিয়েছি। তো এখন এই যে একজন অ্যাডমিন একের অধিক এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবে নোমান সাহেব? পারবে। এর মানে কি ফরেন কি, এর মানে কি ফরেন কি রিলেশনশিপ, ঠিক আছে? কার সাথে? অথ ইউজার মডেলের সাথে। ক্লিয়ার এবার? তো 1-to-1 কখন হবে, ফরেন কি কখন হবে, বুঝতে পারছি স্যার? আরও কার কোশ্চেন আছে? আমি কিন্তু ভাই বারবার বলতে পারবো না, আজকে বলেন আজকে সব ক্লিয়ার করে দেবো। এত প্রতিদিন ছিল না, ভালো লাগে না। একাধিক রিলেশন করে ফেলছে, আপনি চাইলে একাধিক ফরেন কি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। রিলেটেড যে কথাটা লিখছেন ওটার পরে কি একাধিক ফরেন কি হয়েছে কি হয় না, একটা মিনিট। ডিপার্টমেন্ট ফরেন কি, এটাও ফরেন কি হয়েছে, দুইটা অলরেডি দূর হয়ে গেছে। ম্যাডাম বলেন এবার। স্যার রিলেটেড যে কথাটা যে পাশে আমরা অ্যাড করছি আজকে, ওইটার পাশে কি নাল টু এটা কি মানে দেওয়া লাগবে নাকি দেওয়া না, নালটু তো দিবেন, নালটু তো আমাদের প্রত্যেকটা ফিল্ড আমরা দিয়ে রাখছি, এটা বাই ডিফল্ট, ঠিক আছে? হ্যাঁ যেমন অথ ইউজার মডেল আরেকটা তো ফরেন কি দিতে হবে, হ্যাঁ অথ ইউজার মডেল ফরেন কি অ্যাড করতে হবে, আরেকটাও দিতে পারবো। যেমন ফরেন কি একটা দিলেন না মডেল ও। টু আর কি আরেকটা দিতে পারবেন? হ্যাঁ, যদি ওরকম থাকে অবশ্যই করা যাবে, নেওয়া যাবে, ওটা নিয়ে সমস্যা নেই, প্যারা নেই। স্যার তাহলে তো ইউনিট নাম আমি নালের জন্য নাম চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছিলেন, হ্যাঁ রিলেট নামটা। নামটা ভেরিয়েবল নেমটা চেঞ্জ করছি। আচ্ছা, দুইবার কেন দিচ্ছেন আপনি তাহলে? ওইটা হচ্ছে ডিপার্টমেন্ট আর ডিসক্রিপশনের জন্য আলাদা আলাদা রেখে দিয়েছিলাম, পরে শুনছি যে ওইটা- ভালো মতো করে চেক করে। ওকে, তা আমরা যেহেতু মডেল চেঞ্জ হয়েছে, আমরা একটু মেক মাইগ্রেশন মাইগ্রেট করে আসি। অ্যাড দিব না। এই যে এটা আমি খাইছি কি রে? আর এটা ডিলিট করে দিতে হয় সব, নাহলে অনেক ঝামেলা। নালটু দেই নাই, না নালটু দেয় নাই স্যার, এটার জন্য কোনটাতে নালটু দেই নাই? স্যার এই যে রিলেটেড এর এটা উপরে উপরে একদম উপরে। এই যে সেই জন্যই তো আসছে। এটি এই যে কালকে এর নালটু না দিলে এটা আসবে। তারপর তো ঝামেলা করো, সব কিক মেরে বের করে দেবো। চাইছে ম্যাডাম এবার? হ্যাঁ চাইছেন এবার? স্যার নাল লাইন কমাতে পারতেন কি? নাল দিলে আপনি যখন ডাটাটা মানে আগে যে প্রিভিয়াস ডাটাগুলো আছে, ঠিক আছে, আর অলরেডি কিছু ডাটা থেকে থাকে আর কিছু ফিল্ড আপনি অ্যাড করছেন, তখন আগে ছিল 4টা ফিল্ড, এখন আপনি 6টা ফিল্ড বানালেন, তো আগে যে ডাটাগুলো ওগুলো তো ওটা নাল হয়ে যাবে। আর ব্ল্যাঙ্ক মানে আপনি ক্রিয়েট করার সময় ওটাকে স্কিপ করতে পারেন ওই ফিল্ডটাকে, ওটার ভিতরে ডাটা না পাঠালেও সমস্যা নেই।
ওকে, তো এখন আমরা চলে আসি আমাদের তো অ্যাড এমপ্লয়ি এখানে। তো যেটা বলছিলাম, তা এখানে আমাদের আরও কী কী দেওয়া লাগবে, এমপ্লয়ি ইউজার এটাকে অ্যাড করতে হবে, ক্রিয়েটেড বাই। এখন ক্রিয়েটেড বাই মানে কি, লগ ইন ইউজার অ্যাড করতেছে, কে লগ ইন ইউজার অ্যাড করতেছে না? তো এটাকে আমরা কীভাবে পাঠাই? ওকে ওকে, তো এখন আমরা এখানে ডাটা গেট করলাম, ইউজার অ্যাক্সেস করে কিনা সেটা চেক করলাম, করার পর আমরা অথ ইউজারকে ক্রিয়েট করলাম, এখানে ইউজারকে রাখছি। এবং আমরা অথ এমপ্লয়ি ক্রিয়েট করার সাথে সাথে তো মানে অথ ইউজার মডেল ক্রিয়েট করার সাথে সাথে আমরা এমপ্লয়িকে ক্রিয়েট করব। এবং যেহেতু রিলেশন করা আছে, করা আছে এখানে, এই যে রিলেশন করা আছে এই জায়গায় রিলেশন করা আছে, তাহলে আমাদের অথ ইউজার যে ইনস্ট্যান্সটা সেটাকে আমাদের এখানে পাস করতে হবে। তো অলরেডি আমরা ইনস্ট্যান্সটাকে ধরে রেখে দিয়েছি। কোথায় ধরছি আমরা? এই যে ইউজারের ভিতরে, ঠিক আছে? ইউজারের ভিতরে কি আছে? অথ ইউজার আছে না? হ্যাঁ, ক্রিয়েটেড বাই, ওটা আসতেছে ওটা লেগে কে ক্রিয়েট করতে সেই রেকর্ডটা রাখার কি। তো এবার আমরা চেক করবো ইফ ইউজার, যদি ইউজার ক্রিয়েট হয় তাহলে আমরা এমপ্লয়িকে ক্রিয়েট করবো। অনেক সময় হয় না আমাদের অথ ইউজার মডেলটা কোনো একটা এরর দিল, তখন যদি এখানে আবার ক্রিয়েট করতে যায় এরর আসবে। এমপ্লয়ি মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট কী দিব আমরা? আচ্ছা, এমপ্লয়ি ইউজার। তো এমপ্লয়িদেরকে যেটা লেগে দেখেন, এমপ্লয়িদের সাথে কার রিলেশন করা? এমপ্লয়ি রিলেশন, তাই না? এমপ্লয়ি এই যে ইএমপি ইউজারের সাথে কার? অথ ইউজার ওয়ান টু ওয়ান, মানে এমপ্লয়ি নিজে লগ ইন করতে যে পারমিশন ফিল্ডটা দরকার সেটা কোনটা? ইএমপি ইউজার এটা। তা তাকে আমরা অথ ইউজারের সাথে রাখছি, আর তার অ্যাকাউন্টের ডিটেলসটা আমরা কোন ফিল্ডে রাখছি? ইউজারের ভিতরে রেখেছি না আমরা। তাই এটাকে আমরা আলাদা গেট করা লাগবে, তো সেটাকে আমরা এখানে পাস করে দিলাম। ক্লিয়ার? তার আমাদেরকে নেম ইকুয়াল নেম, দেন ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, দেন আমাদের ইমেল। আর তো ইউজার নেম কেন দিচ্ছি এখানে? পাগল দিচ্ছি। আর কি কি আছে মডেলের ভিতরে? ডেজিগনেশন, ইমেজ, ক্রিয়েটেড বাই, ডিপার্টমেন্ট আবার পরে আসতেছে। ডেজিগনেশন ইকুয়াল ডেজিগনেশন, ইমেজ ইকুয়াল ইমেজ, ক্রিয়েটেড বাই ইকুয়াল ক্রিয়েটেড বাই কে? যে লগ ইন করা আছে অ্যাডমিন, তাই না? তো লগ ইন ইউজারকে আমরা বের করি কীভাবে? কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। সেখানে আমরা কী করবো? এবার আসি ডিপার্টমেন্টে, আবার একটা প্যাসের বিষয়। এখন ডিরেক্টলি ডিপার্টমেন্ট দিলে এরর দেবে। আমি যখন ডিরেক্টলি ডিপার্টমেন্ট দিই তাহলে কি দেবে? এরর দেবে। তাহলে 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 কোশ্চেন হলে কি এটার ক্ষেত্রে কেন দেবে না? ক্রিয়েটেড বাইয়ের ক্ষেত্রে কেন দেবে না? রিকোয়েস্ট ডট ইউজার কী করে, ওই যে মানে যখন আমরা রিলেশনগুলো করি আমাকে ইনস্ট্যান্স পাঠানো, ইনস্ট্যান্স মিনস হলে কি আপনার ওই পুরো রোটাকে গেট করো দেন ওটাকে পাঠাও, মানে ওই পুরো ডাটাকে গেট করে দেন ওটাকে একটা অবজেক্ট যে আসে, যে ভেরিয়েবলটা আসে ওইটাকে পুরোটাকে পাস করা লাগে আপনাকে, ওইটাকে বলে ইনস্ট্যান্স, ঠিক আছে? ওইটা পুরোটা দেওয়া লাগে, নাহলে এরর দেয়। এখন আমি যে অ্যাড এমপ্লয়ি যে ফর্মটা আছে, অ্যাড ডিপার্টমেন্ট যে ফর্মটা আছে আমাদের, কই অ্যাড আর ডিপার্টমেন্ট অ্যাড এমপ্লয়ি আসতেছে আসতেছে। তো অ্যাড এমপ্লয়ি এখানে কি আমি কি ফুল ইনস্ট্যান্স আসতেছে নাকি একটা আইডি আসতেছে? আমার একটা আইডি মানে একটা নাম্বার যাচ্ছে, নাম্বার দিয়ে কখনো রিলেশন করা যায় না, ঠিক আছে? করতে হলে কি আপনার যার সাথে রিলেশন করবেন তাকে পুরোটাই লাগবে, মানে তার ফুল বডি আপনাকে নিয়ে আসা লাগবে। যার সাথে রিলেশন করা তার যদি সামনে না থাকে হবে হবে না, তো তার ফোন নাম্বার দিয়ে রিলেশন হবে? হ্যাঁ হয়তো মানে তার সাথে কানেকশন তো আপনি করেন, তাই না? কিসের ফোন দিয়ে তো কথা বলে তো কানেকশন করেন, তাই না? এখন তার সাথে আপনার কোনো কানেকশন নাই, আপনি মনে মনে তাকে রিলেশন করলেন, সে আপনাকে চিনলই না, হইলো? হইবে না। সে তো ফুল এক্সপিরিয়েন্স পারসন, ঠিক আছে? ওকে ওকে, চুপ চুপ। এখন এখন আসি, তো এখন আমাদের যেই ডিপার্টমেন্টটা আছে, ঠিক আছে? ওই আচ্ছা, আমি এরোটা খাবো, আপনাদের খাওয়াই, তারপর আমরা আসি। ডিপার্টমেন্ট দিলাম, এখন যে ডিপার্টমেন্টে একটা এরো আমাদের আসবে, ঠিক আছে? একটা এরো আমাদের আসবে, ক্লিয়ার? তো এখন এরোটা আমরা মানে না খেলে তো আপনি তো বিশ্বাস করবেন না, করছেন না? ধন্যবাদ স্যার। এরোর সাথে একটু পরিচয় করে নিস। হ্যাঁ, হ্যাঁ না আসে এমপ্লয়ি
কই পাঠাবো? এখানে পাঠাবো। আচ্ছা এখানে না তো এমপ্লয়ি লিস্টে যাবে। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওকে, এবার আমরা কোথায় যাবো? এখানে এমপ্লয়ি কে হবেন বলেন? জীবন, ইউজার নেম জীবন @জীবন.com, ডেজিগনেশন কি? সিআর, ডিপার্টমেন্ট কি? ম্যানেজমেন্ট। বাহ, মিলে গেছে। ওকে, এবার আসি আমরা। এখন আমরা সাবমিট করলাম। আসো বাবা। ক্যান নট অ্যাসাইন 3, ক্যান নট অ্যাসাইন কি 3 এমপ্লয়ি মডেল ডট ডিপার্টমেন্ট, মানে এমপ্লয়ি মডেল যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমি এইটাকে 3 বলতে কি আইডি পাঠাচ্ছি না, আমি আইডি অ্যাড করা যাবে না। মাস্ট বি ডিপার্টমেন্ট মডেল ইনস্ট্যান্স, মানে সে মাস্ট বি ডিপার্টমেন্ট যে মডেলটা আছে তার একটা অবজেক্ট হওয়া লাগবে। ঠিক আছে? তাহলে স্যার কোশ্চেন আসতে পারে না যে তাহলে যে আমাদের একটু যে রিলেশন তো করছিলাম এদের সাথে, এটার সাথে রিলেশন করা, ক্রিয়েটিভের সাথে রিলেশন করা, এই দুজনের কেন দিল না? আসতে পারে না কোশ্চেন? তো প্রথমে আমরা ইএমপি ইউজার কাছে আসি। আমরা কি করলাম? ক্রিয়েট করি তো সাথে সাথে এখানে পাঠাচ্ছি নাকি? এর মানে কি ফুল অবজেক্টটা কি আছে ইউজারের ভিতরে? তার ফুল ডেটাটা, ইউজার নেম পাসওয়ার্ডের যে ফুল ইনস্ট্যান্সটা কিন্তু অলরেডি ইউজারের ভিতরে আছে। তাহলে এটা ডান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর ক্রিয়েটের পাই, এটা তো আমাদের রিলেশন ফিল। তাহলে এখানে আমাদের এরোটা কেন দিল না? রিকোয়েস্ট ডট ইউজার যেটা আছে এটা অটোমেটিক ইনস্ট্যান্সকে নিয়ে আসে। কারণটা কি দেখেন, রিকোয়েস্ট ডট ইউজার নেম দিলে ইউজার নেম পাই না, ডট ইমেল দিলে ইমেল পাই না। এখন আপনি যে ডিপার্টমেন্ট আছে না, ডিপার্টমেন্ট এটা ডট যদি নেম দেন, নেমের অ্যাক্সেস করতে পারবেন এখন? হ্যাঁ বেটা, আমি তো এটা ফ্রন্ট এন্ড থেকে আইডি পাঠাচ্ছি, ডট নেম দিলে আমি অ্যাক্সেস করতে পারবো না? আইডি দিয়ে ইনস্ট্যান্স ওইটাই যাকে ডট দিয়ে আমি বাকি ফিল্ডগুলো ওই মডেল বাকি ফিল্ডকে অ্যাক্সেস করতে পারি। ওডি ইনস্ট্যান্স, ওডি একটা অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমাকে কী করতে হবে? এই যে আমি ডিপার্টমেন্টটা পাইছি এখানে, তাহলে আমাকে এই আইডি দ্বারা ডিপার্টমেন্টকে গেট করে নিয়ে আসতে হবে ডিপার্টমেন্ট মডেল থেকে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখন কী করবো? ডিপার্টমেন্ট ডেটা ইকুয়াল ডিপার্টমেন্ট মডেল ডট অবজেক্ট ডট গেট। কী করবো আমরা? আইডি ইকুয়াল ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এবার ডিপার্টমেন্ট ভিতরে একে পাঠিয়ে দেবে। বুঝে গেছে? একটা কোশ্চেন আছে কোয়ারি লিস্টে, আমার যদি সেম নামের ফিল্ড থাকে তাহলে কি এই সমান সমান দিয়ে রাখা লাগবে না? কোন সেম নাম? কোথায় এক্সাম্পলটা দেখান। স্যার এই ডিপার্টমেন্টের জায়গায় যদি আইডি থাকতো আবার এখানে এখানে যদি আইডি, তাহলে এখানে আইডি দিতেন। এখানে আমি বলতেছি যে এই সমান সমানটা কি দেওয়া লাগবে স্যার? এই সমানটা হ্যাঁ, এটা তো অলওয়েজ দেওয়া লাগবে। কম্পেয়ার করছি আমি। ওই যে এই বাম পাশেটা তো মডেল, আমাদের এটা মডেলের ফিল্ড। জাভাস্ক্রিপ্টে স্যার দেওয়া লাগবে। হ্যাঁ, তো এখন এখানে বলি, তো আমরা কি করতেছিলাম? এখানে আমাদের যে এররটা আসছে, এররটা আসার রিজনটা যেটা, সেটা হলো কি আমাদের যখন আমরা অ্যাড এমপ্লয়ি করতেছি, এমপ্লয়ি থেকে আমরা ডেজিগনেশনটা এই যে ডিপার্টমেন্টে নিতেছি, ওরে আল্লাহ, ডিপার্টমেন্টে যখন আমরা নিতেছি সেখানে আমরা কি পাস করছি? আইডি বা নেম। যাই আমি নেমের মাধ্যমে করতে পারি, আইডির মধ্যে কিছু একটা মাধ্যমে করতে পারি, যার মাধ্যমে করি শুধুমাত্র সে আসে, সে একটা অ্যাজ এ একটা ভেরিয়েবল সিঙ্গেল একটা ডেটা আমার আসতেছে। ঠিক আছে? কিন্তু আমার তো যখন রিলেশনটা হয়, যখন আপনি একটা ফিল্ডের সাথে আরেকটা মডেলকে রিলেশন করাবেন, তাকে ফুল অবজেক্টে আপনাকে পাঠানো লাগবে। ফুল অবজেক্ট মানে একটা ইনস্ট্যান্স, এখানে এরোটা মানে ইনস্ট্যান্স এরর, এই এরোটা কেন লাগবে? এতটুক মানে ওই ফিল্ডের নাম এবং ইনস্ট্যান্স এরর মানে আপনি ওইটাকে অবজেক্টটা গেট করে দেন নাই। ঠিক আছে? তো আমি ডিরেক্টলি একটা আইডি দ্বারা কোনো একটা মডেলের সাথে রিলেশন আমি করতে পারবো না, আমাকে ওই আইডির রেফারেন্সে ওই মডেল থেকে ডাটাকে নিয়ে আসতে হবে। তো আমার কাছে অলরেডি ডিপার্টমেন্টের আইডি আছে, তো আমরা তো জানি কোনো একটা আইডির মাধ্যমে কোনো একটা মডেলের ডাটা নিয়ে আসতে পারি কি পারি না? আমরা পারি। তো সেটা কীভাবে? ডিপার্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়ালকে ডিপার্ট। আমি যদি নেমটা ওখান থেকে অ্যাক্সেস করতাম, মানে এই জায়গায় যে আমি নেমকে দিতাম, নেমও দিতে আমাদের একটা ইউনিক ভ্যালুর মতো হয়। একটা নামে তো একাধিক ডিপার্টমেন্ট থাকবে না আমাদের, তখন এখানে আমরা নেম ইকুয়াল এটা। তো আমরা আইডি নেওয়া সবচেয়ে সেফ, কারণটা কি? আইডি তো আমাদের প্রাইমারি কি, তাই না? আইডি আমাদের কি আমাদের ফরম্যাট ডিপার্টমেন্ট আইডি দিয়ে ধরলেই বেটার। হ্যাঁ, মানে যখন আপনি যে এরকম রিলেশনগুলো করবেন আইডি দিয়ে সবসময় অ্যাক্সেস করা ট্রাই করবেন, সবচেয়ে বেস্ট। আইডি স্লাগ, এগুলা স্লাগ অনুসারে আমরা ইউজ করি, এগুলো ইউজ করা সবচেয়ে বেটার। ঠিক আছে? হ্যাঁ,
ওইটা একটা ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে? আইডি রেফারেন্সটা আমরা ইউজ করে রাখি। হ্যাঁ বলেন স্যার। আর যেহেতু আমরা টেমপ্লেট থেকে তো স্যার ডাটাটা পাঠাই, টেমপ্লেট আমরা তো স্যার ভ্যালুতে অ্যাসাইন করি, সেই ক্ষেত্রে মডেলের ভিতরে সেইটা ইন্টিজার কিংবা আপনার ওই যে স্ট্রিং হিসেবে কাউন্ট করে না, আপনার পুরো টেবিলটা কেন চাইবো? ওটা তো ফ্রন্ট এন্ডের সাথে ফ্রন্টের কোনো সম্পর্ক না তো। ফ্রন্ট আমি বলি ফ্রন্টের কোনো সম্পর্ক না। এই যে মিস্টার ডিপার্টমেন্ট, একই একটা রিলেশন, একটা ডিপার্টমেন্ট, একটা মডেল। এখন ওই মডেল একজন ডাটাকে আপনি যখন পাঠান, ওর কোন ডাটা পাঠান, একটা কোন একটা অ্যাকাউন্ট, ওই এই মডেলটা তার কয়েকটা ওর একটা বেসিক আইডি অটো ক্রিয়েট হয়ে যায়। দেন এখানে একটা ডিসক্রিপশন আছে, মানে ওর ফুল অবজেক্ট আপনার লাগবে, অবজেক্ট ছাড়া রিলেশন করা যায় না। মানে যখনই আপনি কোনো একটা মডেলের সাথে আরেকটা মডেল রিলেশন করবেন, যখন ফিল্ড অ্যাড করাবেন, ফুল অবজেক্টটাকে আপনাকে দেওয়া লাগবে। তো আপনি জাস্ট এতটুকু মাথায় রাখেন, জাস্ট এতটুকু, মানে বহুত কথা বলছে, তার মধ্যে একটু পয়েন্ট মাথায় রাখবেন। যখন অথ ইউজারের মডেল ছাড়া অন্য মডেলের কোনো রিলেশন আমরা করতে যাব, আমাকে ওই অবজেক্টটা ফুল দেওয়া লাগবে আমাদের গেট করে, ঠিক আছে? ফুল অবজেক্টটা গেট করে আমাকে কী লাগবে, দেওয়া লাগবে, না হলে এরর দেবে। ক্লিয়ার? স্যার আবার বলেন। যখন আমরা রিলেশন করব একটা মডেলের সাথে আরেকটা মডেল, একটা ফিল্ডে রিলেশন করব, তখন আমাদের যখন অবজেক্টটা পাঠাবো, যখন ডাটাটা আমরা অ্যাড করব, যে মডেলের রিলেশন আছে সেই মডেলের, আমি যদি মনে করেন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমি এখানে একজনকে অ্যাড করছি, ওই অ্যাকাউন্ট অবজেক্টটা গেট করে নিয়ে আসতে হবে মডেল থেকে, তারপর তা পাস করতে হবে। তা আমরা কী করলাম, এই যে ডিপার্টমেন্টে গেট করলাম, তারপর সেটাকে একটা বেরোডে রেখে সেটাকে আমি এখানে পাস করেছি। এবার আমরা যদি আসি, তা আমাদের অলরেডি জীবন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো জীবনকে আমরা একটু ডিলিট করে দিয়ে আসি। মানে জীবনে যে ইউজার ক্রিয়েট হয়ে গেছে, স্যার এটাই যে স্ট্যান্ডার্ড প্রসেস। না এটা স্ট্যান্ডার্ড প্রসেস না। এখানে আমাদের এখানে একটা আপনাদের দেখা দিল তো এখন প্যাস মাথা আরেক প্যাস লেগে যাবে। যদি ইফ এলসের ক্ষেত্রে, যদি ইফ মানে কি ইউজার ক্রিয়েট হয়েছে, এমপ্লয়ি এখানে যদি কোনো এরর দেয়, আমরা এরর চেক করে ট্রাই কেস দিয়ে এরর চেক করে যদি এরর আসে, তাহলে আবার ওইটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এটা হলো স্টার্ট ওয়ে। তো এবার আমরা চলে আসি আমাদের ফর্মে। ওকে, সব কিছু আমরা নিলাম, আগে সব কিছু ডাটা থাকলো, সাবমিট দিলাম, বুঝলো? এখানে আসেন, এখনও আমরা শো করে নিল। আমরা যে এখন এখানে আসি, রিফ্রেশ দিলাম, জীবন চলে আসছে, এমপ্লয়ি মডেলে দিলাম, জীবন এখানেও চলে আসছে। এরর দিচ্ছে কোনো দেবে না। ক্লিয়ার? তো এখন আমরা যদি ইয়ে করি, আপনার এমপ্লয়ি লিস্টের ডাটাগুলো পাঠাই, এমপ্লয়ি ডাটা, এমপ্লয়ি মডেল ডট অল, এই কাজটাকে বহুতবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ বহুবার কি এরা 10 বার করলে তো ঠিক হবে। ভালো লাগুন আপনি যান। মোটিভেশন দেয় হচ্ছে মোটিভেটেড। স্যার ফর্ম দিয়ে করলে স্যার লজিকটা আরো কম গেছে, মানে কষ্টটা কম গেছে, ফর্ম এইসব কিছুই লাগে না, ফর্ম দিয়ে করলে ইরোরটা কম গেছে। যাবো তো। এখন শুনেন, তো এখন আমরা আমাদের এটা ডান, ঠিক আছে? আমরা এখানে ডাটাগুলো পাঠিয়ে দিই। আজকে স্যালারি দিতে পারবো না, পারবেন স্যার। স্যার এই আরেকবার দেখেন স্যার, ভিডিও দেখো, মোটিভেট করতেছি বুঝে রাখেন। স্যারের মোটিভেশন তো স্যারের মোটিভেট করতে গিয়ে আমাদের একেবারে পুরো ডিমোটিভেট করে একদম বের করে দিবেন ভয় পাতে ভয় না পারে এক্সাম। আর দূর। কি পারলেই হবে, আরে কি কি পারলেই হবে এটা বলবো। জীবন পারলে আপনি কেন পারবেন না, এটা আমাকে বলেন। খালি জীবনই পারবে? কি আগে থেকে না দেখতে পারে শুনুক। অনেক বেশি প্র্যাকটিস করে কি প্র্যাকটিস, স্যার ভিডিওটা অফ করে মারামারি লাগছে। আর মারামারি তো আমি লাগাবো। স্যার ওই অভ্যাস আছে।
আজকে ভাবছিলাম একটা ব্যাগ নিয়ে আসবো। ওর সমস্যা কি? এই জীবন আসলে বুঝলাম যে জুনিয়র আর সিনিয়র তো বাকি আছে ওই এখানে সব সব ব্যাচ ওকে ওকে, কথা না বলি, আসছে আমাদের এখানে, আসছে আপনারা আমার বড় আমাদের সব চলে এখন এখন। এ রে ভাই থাম রে ভাই, থাম একটু থাম, ওয়েট। আমি এখন এখানে মনে করেন আমার কি শুয়েছে ডিপার্টমেন্ট, এটা এটা শুয়েছে না, একটু খেয়াল করেন সবাই ভালো মতো। এখন আমার দরকার কি, এখানে ওই ডাটাতে শো হয় যেটা আমি এসটিআর ভিতরে দিয়ে রাখি। এখানে এসটিআর আমি কাইটা দিই, কিছু কি আর আপনি নিতে বুঝবেন না। হোয়াট ইজ ডিপার্টমেন্ট অবজেক্ট 3? তো এখন আমাকে লাগবে কি, আমাকে এখানে লাগবে ডিপার্টমেন্ট নামটা শো করা লাগবে। তা আমি কি করলাম, এই জায়গা লুপের ভিতরে কই রে ভাই, এই জায়গায় এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট, এর মানে কি এমপ্লয়ি মডেলের ডিপার্টমেন্ট ফিল্ড আমি অ্যাক্সেস করলাম। এমপ্লয়ি মডেলের ডিপার্টমেন্ট ফিল্ড, ডিপার্টমেন্টের সাথে কার রিলেশন করে, ডিপার্টমেন্ট মডেলের। এখান থেকে আমি চাইলে কারণ অ্যাক্সেস করতে পারি নেমকে ডট নেম, তাই না? শেষ। এখানে আমরা এখন জাস্ট ডট নেম, যখন রিলেশন হবে, যে রিলেশন যে মডেলটার সাথে হবে ডিরেক্টলি ওই ফিল্ডটাকে দেবে না, ডট দিয়ে ওই মডেলে গিয়ে নামটাকে শো করাবে। ক্লিয়ার? হ্যাঁ ডট ডেসক্রিপশন দিলে ডট, হ্যাঁ ডিসক্রিপশন শো হবে, পারতাম না। তো আমাদের এমপ্লয়ি অ্যাড করা শেষ, সব কিছু করা শেষ। এমপ্লয়ি এবার কি এডিট এবং ডিলিট। কিছু লাগে না। তো যখন আমরা এমপ্লয়ি এডিট করব তখন শুধুমাত্র তার নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট চেঞ্জ করবো, তার ইউজার নেম, ইমেল, মানে অথ ইউজার মডেল আমরা হাতে দেবো না, ঠিক আছে? ওটাকে ওটার মধ্যে আমরা রেখে দেবো। স্যার এডিট অপশনে গেলে কি ওগুলো সব আসে? হ্যাঁ ওগুলো সবই তো আসবে। নর্মালি তো মানে ওই ফর্মের কথা বলছি, ফর্মে তো আমরা অ্যাডের সময় তো রাখছি সব, অ্যাডের সময় ওগুলো সব রাখবো না। এই মানে ইডিটের সময়, ইডিটের সময় আমরা ইউজার নেম তো ফিক্সড, কারণ একটা অ্যাকাউন্ট তো ফিক্সড, ইমেলটাকে চাইলেও ইমেলও আমরা রেখে দিই ফিক্সড, নাহলে দুটো মডেল চেঞ্জ করা লাগবে। ডেজিগনেশনও ফিক্স না। না ডেজিগনেশন শেষ হইতেই পারে স্বাভাবিক, এটা অ্যাডমিনই করবে। এটা অ্যাডমিনই করবে। হ্যাঁ, তো নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ইমেজ, এই কটা ফিল্ড আমরা চেঞ্জ করব, ঠিক আছে? আপডেট, তো এখানে দিলাম আপডেট এমপ্লয়ি ডাটা। তো আমাদের যে ফাংশনটা দরকার, মিস্টার ফাংশন, ভিউতে চলে আসছি, কি আসলে তো আমরা ভিউতে আসলাম। এই যে স্যার, এখন কথা না বলি, তো এখন আমরা কি করতেছিলাম, এডিট, তাই না? ওটা লিস্ট শো করাছি, এরপর দেখেন না কেউ। তো আমরা এখানে লিস্ট শো করানো শেষ, এডিটে ক্লিক করলে আমাদের এডিট পেজে নিয়ে যাবে, তাই তো? আই থিঙ্ক এখানে তো ছিলাম, ডিপার্টমেন্ট লিস্ট। তো আমাদের এই থেকে এই পর্যন্ত কপি করলাম, নিচে আসলাম, পেস্ট করলাম, দেন রিটার্ন ডিটে কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, আর কনটেক্সটটা ক্রিয়েট করলাম, কপি করলাম, আর এই জায়গায় আমাদের এই যে ডিপিটি দুইবার হয়ে গেছে, এটাকে আমরা ইউজার ডিপিটি, ঠিক আছে? এটা আমরা ইউজার ডিপিটি দিয়ে দিলাম। তো এখন কথা হলো গিয়ে এটা লিখে এডিট এমপ্লয়ি, আর এই জায়গায় আমাদের একটা আইডি নিবে, কি নিবে, ইএমপি আইডি, এবং এখানে আমাদের এডিট কপি করলাম, ইয়ারতে আসলাম, তারপরে পাথ
সোজা গাছ এবং 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 কোথায় লিস্ট কিরে গাড়ি কি বন্ধ আসছে এমপ্লয়ি আপডেট চলে আসছে ঠিক আছে তো এখানে আমাদের ডাটাগুলো শো করতে হবে ভ্যালু 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 তো আমাদের তো যেটা বলেছিলাম আমরা শুধুমাত্র নেম ডেজিগনেশন ডিপার্টমেন্ট মানে যে অথ ইউজার মডেল যে ডাটাগুলো আছে ওগুলোকে আমরা এই জায়গায় ইউজ করব না ঠিক আছে তো আমাদের এডিট পেজের ভিতরে ভ্যালু দিয়ে আমরা নেম আছে আমাদের নেম আছে ডেজিগনেশন আছে স্যার যে ড্রপ ডাউনের যে ভ্যালুটা শো করে না ওইটাই তো আসতেছে ওইখানে তো আপার প্যারা আছে একটু আসি থাক স্যার এইটা দেখুন ওকে এখন এখানে আমাদের কি জানি ভ্যালু ইকুয়াল কি আই ডাটা পাঠিয়েছি পাঠিয়ে দিও নাই তোর কন্টেক্ট লাগবে তো এখানে আমাদের করতে হবে এমপ্লয়ি ইকুয়াল ওটা তো ডিপার্টমেন্ট তো পাঠানো লাগবে লুপ চালালে তো ডিপার্টমেন্ট লাগবে না ওটা তো লাগবেই আচ্ছা একবার নতুন করে ডট অবজেক্ট ডট গেট and then ওইটা পাঠাই না কয়টা কন্টেক্ট হবে? কাউন্টাস একটাই জাস্ট আগেরটা এখন আমি এডিট করতেছি যাকে এডিট করতে তার ডাটা পাঠানো লাগবে কি লাগবে না লাগবে প্লাস ডিপার্টমেন্ট কেন দিলাম তো ওকে আমি এখন অ্যাকাউন্টে আমি তাকে ম্যানেজমেন্টে দেবো ডিপার্টমেন্ট সিলেক্ট করা লাগবে না আর ডিপার্টমেন্ট তো আমার মডেল থেকে আসছে কোথায় আসতেছে মডেল থেকে অ্যাডের সময় পাঠিয়েছিলাম না তো এডিটের সময় দোষ কি বুঝছেন এবার যাক বুঝলে ভালো ওকে গেল তারপরে কারেন্ট রিচার্জ থাকুক তো আমাদের কৃষি করে পাঠিয়েছি এমপ্লয়ি ডাটাতে করে তো আমরা এমপ্লয়ি ডাটা ডট তো এটা ক্ষেত্রে আমাদের হবে আমাদের নেম দেন এখানে আমাদের কি ডেজিগনেশন ডিপার্টমেন্টও পরে আসতেছি ইমেজও লাগতেছে না রিপ্লেস দিলাম চলে আসছে নেম ডেজিগনেশন এখন ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে একটু কাজ করতে হবে ওই যে আমরা ইফ সিলেক্টেড করছিলাম না এর আগে চয়েস ফিল্ডে ওই মেথড এখানে একটা অ্যাপ্লাই করা লাগবে সেটা কীরকম হবে মানে তার যে ডিপার্টমেন্টটা আছে ওইটাকে আমরা এখানে কী যদি মিলে যায় সিলেক্টেড দিয়ে দেবো ঠিক আছে তো যেমন আমাদের এখানে ওই জন্য অপশন করি এই জায়গায় কোথায় এখানে ইফ দিলাম ইফ ইফ দিবেন না ও বুঝছি কি বুঝছেন আর কত গুণ করা হয়েছে? যতক্ষণ যায় এটা 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 তো আগের জিনিস এটা আগের জিনিস না তো এখনও বুঝতেছি না বোঝা লাগবে না তা এখন আমাদের কি করতে ইফ আমরা দিয়ে মানে এই জায়গায় বিষয়টা কি আমাদের যে ডিপার্টমেন্টটা আছে ঠিক আছে তার তো ডিপার্টমেন্ট যেমন সবগুলো ফিল্ড আমার শো হইলো ডিপার্টমেন্ট আমার শো হয়েছে না তার যে ডিপার্টমেন্ট সেটা শো হওয়া লাগবে না এখানে তো কোনটা তো আমাদের তো যখন ড্রপডাউন আমরা কী করছিলাম এর আগে ব্যাকএন্ড ডাটার সাথে কম্পেয়ার করতাম যদি মিলে যেত সেটাকে আমরা সিলেক্টেড মানে ইফ এবং এনডিভির মাঝে একটা সিলেক্টেড সিলেক্টেড এই লেখাটা থাকবে কিন্তু এখানে তো কন্ডিশনটা লাগাতে হবে কন্ডিশনটা কার উপরে আমাদের ডাটাটা কিসের ভিতরে এটার ভিতরে না আয়ের উপরে আয়ের ভিতরে তো আমাদের যদি আই ডট আইডি ইকুয়াল ইকুয়াল কোনটা হয় ওই যে এমপ্লয়ির যে ডাটাটা আছে এমপ্লয়ি দিকে আছে এমপ্লয়ি হতে না এমপি এলো ওয়াই এমপ্লয়ি ডট এমপ্লয়ি ডাটা না ডট ডিপার্টমেন্ট নিবে আই থিঙ্ক না নাই না আই ডট আইডি আই ডট ডিপার্টমেন্ট আইডি ডট আইডি হ্যাঁ okay. আমরা কি এখানে কি আছে এ লুপে কি আমরা আইডির সাথে কম্পেয়ার করব তো এমপ্লয়ি ডাটা মানে এতুলুক যেটা আমরা ভ্যালুতে যেটা শো করায় এমপ্লয়ি ডাটা ডট ডিপার্টমেন্ট আর দুজন একটা আমাদের মডেল আর একটা মডেলের ডাটা ডট আইডি তো এই মডেলের আইডির সাথে এই আইডি মিলাবো
ক্লিয়ার? যদি হয় তাহলে তাকে সিলেক্টেড করে দাও। তো এই যেমন এটা আছে ম্যানেজমেন্ট, আমাদের আরেকটা ডাটা অ্যাড করি, ইমেল ডেজিগনেশন, এটা ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট দিলাম, ইমেজ দিলাম, একটাই ডেলিভারি সাবমিট। এবার আমরা এখানে আসলাম, ইডিটে আসলাম, অ্যাকাউন্ট সিলেক্ট হয়েছে অটো। স্যার এটা কেমন হলো স্যার, এটা বুঝিনি। আমাদের এই যে অপশনে যে ওপেনিং ট্যাগ আছে না, তার ভিতরে আমরা একটা ইফ কন্ডিশন চালাবো। কি কন্ডিশন চালাবো? নোটপ্যাডে আসি, ইফ কন্ডিশনটা এরকম। তো আমরা এখানে তো আবার কাজ করবে না, আরে সমস্যা। ইফ কন্ডিশনটা এরকম, আমাদের যেটা আছে, যেমন আমাদের এটা ইফটা কার ভিতরে চালাচ্ছি? লুপের ভিতরে চালাচ্ছি না? আমাদের অলরেডি যে সবগুলো ডিপার্টমেন্ট আছে তার ভিতরে তো লুপটা চলবে, এবং সেই লুপের ভিতরে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এবং এমপ্লয়ির যে ডাটাটা আছে তার সাথে কম্পেয়ার করব। তো এর ভিতরে আমরা কী করলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লুপ এখানে চলতেছে না আইডির ভিতরে, এবং তার আইডির সাথে বর্তমানে যে এমপ্লয়িটা আছে মডেলের, বর্তমানে মডেলের যে এমপ্লয়ি যে ডিপার্টমেন্ট আছে এর রেফারেন্সে এই আইডিটাকে আমরা, এই ডিপার্টমেন্ট আইডিকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করা মানে কি, ইকুয়াল দিয়ে কম্পেয়ার করি না আমরা। তো এখানে কী করবো আমরা, ইফ আমাদের i.id, আইডিকে ডিপার্টমেন্টের আইডি, ডিপার্টমেন্ট আইডি, আই মানে হলো ডিপার্টমেন্ট, আই মানে কি ডিপার্টমেন্ট ডট আইডি, মানে ডিপার্টমেন্ট আইডিটা যদি ইকুয়াল সমান হয়, কার সমান? বর্তমানে যাকে আমরা ইরেট করতেছি এখন তাকে আমরা কার ভিতরে করে পাঠাইছি? এমপ্লয়ি ডাটার ভিতরে পাঠাইছি না? ওকে, তো আমরা তার ভিতরে এমপ্লয়ি ডাটা ডট, এখন এই এমপ্লয়ি ডাটাটা কি? ডিপার্টমেন্টের এমপ্লয়ি ডাটা কোন ফিল্ডকে আমরা চালাচ্ছি? ডিপার্টমেন্টের উপরে আমাদের কন্ডিশন চালাতেছি না এখন, ডট ডিপার্টমেন্ট। এখন ডিপার্টমেন্ট একটা মডেল ইনস্টেন্স না, হবে না? তো আমাকে আইডি এখানে ভ্যালু আমি এই জায়গায় আমি কাকে রাখছি? আইডিকে রাখছি না? তো আমরা তো জানি যেহেতু আমরা অলরেডি ওই ফিল্ডের সাথে আছি, ওই ফিল্ডের ভিতর ওই মডেলে গিয়ে যে অন্য একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কী দিই আমরা? ডট দিই না? ডট এখন আইডি, এখন এখানে আমি নেম লিখতাম, কারণ উপরে তো আমাদের নেম আছে, তাহলে এখানে আমি ডট নেম লিখতাম। ক্লিয়ার? তো এই যে ইকুয়ালের বামের টুক হবে ভ্যালুর ভিতরে যেটা সেটা, মানে স্যার আমি বলি ডিপার্টমেন্টের এমপ্লয়ের মধ্যে তো ডিপার্টমেন্টটা সেম আছে। হ্যাঁ, এই লুপটা চলতেছে তো আমার ফরের ভিতরে, মানে ইফটা তো চলতেছে আমার ফরের ভিতরে, ঠিক আছে? এটা তো বুঝতেছেন? বুঝছি স্যার, এখন এটা তো আমার ফরের ভিতরে চলতেছে, ঠিক আছে? তো এটা বিষয়ে খেয়াল রাখেন, যখন যেহেতু অপশনের সাথে কাজ, ইকুয়ালের বামে কী হবে? ইকুয়াল বামে চোখ বন্ধ করে ভ্যালুর ভিতরে যেটা দিবেন ওটাকে দিয়ে দেবেন। এখন ডানে কী হবে? ডানে চোখ বন্ধ করে উপরে ভ্যালুতে যেটা দিচ্ছেন না, যেহেতু আমি কাকে নিয়ে কাজ করছি, ডিপার্টমেন্ট এডিট করবো, তাহলে আমার এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট এটা ফিক্সড। এখন এখানে আমি ডটের সাথে কী দিছি? আইডি দিছি, তাহলে এখানে ডটের সাথে আমি আইডি দিব। ক্লিয়ার? এর থেকে মানে ভালো ওয়ে আর আছে কিনা আমি জানি না। ঠিক আছে স্যার। আর এই জায়গায় একটা কনফিউশন ছিল স্যার। আবার কনফিউশন। তাহলে আমাদের এখানে ডান। তো এখন আমরা কি করব? ফর্ম সাবমিট করলে তো আমাদের কি কি সাবমিটের সময় নিশ্চিত আমাদের নেম যাবে, ইউজার নেম বা ইমেল বা ডেজিগনেশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, ঠিক আছে? তো আমরা কাকে এডিট করবো সেটা তো আমরা আছে এমপ্লয়ি ডাটা। তো এমপ্লয়ি ডাটা ডট নেম ইকুয়াল কি নেম, তো এমপ্লয়ি ডাটা ডট নেমের পরে ডেজিগনেশন, দেন ডট এখানে আমাদের কি দিব? আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে ওইভাবে গেট করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আবার উপর থেকে ইউজার ডিপার্টমেন্টটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম। তো এই ডিপার্টমেন্ট অ্যাপ আসছে, ডিপার্টমেন্ট গেট করবে এবং এই ডিপার্টমেন্টকে এখানে কি ডিপার্টমেন্ট ইকুয়াল ডিপিটি, আর বাকি আছে ইমেজ। তো ইফ ইমেজ, যদি ইফ ইমেজ থাকে তাহলে আমরা একে চেঞ্জ করে কি দিব? ইমেজ দেব, ইমেজ। আর সর্বশেষ এমপ্লয়ি ডাটা ডট সেভ, দেন ডেটা ডিডে কোথায়? এমপ্লয়ি লিস্ট, কারেন্ট ইউজার এখানে লাগতেছে না আমাদের। তো আমরা কুদ্দুস
কি দেবো স্টাফ, এখান থেকে ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিলাম, ইমেজ দিলাম, নাম্বার দিলাম, ও রেকর্ড দেওয়া, আরে কপাল। করিম স্টাফ ম্যানেজমেন্ট চলে আসছে, ইডি গেলাম, সেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আপডেট দিলাম, অ্যাকাউন্টে ডান। আমাদের মডেলও ডাটা চেঞ্জ হলো, সব কিছু আমাদের ডান হলো, ঠিক আছে। আর তাহলে স্যালারিটা আজকে আর করাবো না, কালকে। জি স্যার। আজকে স্যার স্যার এটা একটু রিভাইজ দিয়ে কালকে স্যার। স্যানিটেশন তো স্যার এই টপিকটা সবাই ভালোভাবে রিলেশনে আমার ভালো না আমি বলি আমি খালি থাকলে একটা দেখতে ভিলেজ থেকে কয়েকদিন ভালো করে জিনিসটা আমার মাথায় হ্যাং হয়ে যায় তো মেন যে পয়েন্টটা শিখতে হয় তখন দেখা যায় যে আমার মাথা ঘুরে যায় যতদিন ধরে আজকে স্যার এটাই ছোট ছোট করে করে একটু হ্যাঁ সেটাই আমরা ভালো আর দেখা যায় মাস্টার ক্লাস নিয়ে এরপরে যে এটা বেশ ছোট ছোট করে বুঝে আর সেই জিনিসটা বুঝে না যে ইংলিশে বুঝে না সেটা মাস্টার ক্লাস নিতে গেলে স্যারও কিন্তু বুঝালে যাও শুধু আমরা খুব করলাম শুধু এরপরে যেটা বুঝাইছি ঠিক আছে বুঝতে পারলে এই আমার ওটা দেয়া ভাষা ওরকে ইংলিশ কে অ্যানিমেট ক্লিক আমারটা মনে হয় বড়ই ওকে, তো এখন